আচ্ছা চলো, আমরা 7 পর্যন্ত আগের দিন করেছিলাম। তো 7 পর্যন্ত হয়ে গেছিল বললো, তাহলে 8 থেকে আমাদের হবে। আগে আমরা এখানে অঙ্কগুলো করে নিই, তারপর যদি আমাদের হাতে টাইম বেঁচে যায় তাহলে আমরা বর্গক্ষেত্রের অঙ্কগুলো দেখে নেবো। আর তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছি তো আমি, মানে কোশ্চেন পেপার, এটার এটার কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি তো। আর তোমাদের ড্রাইভেও মনে হয় আপলোড করে হ্যাঁ স্যার, দিয়েছি। আগের দিন দিয়েছিলেন তো। আগের দিন দিয়ে দিয়েছি এবং ড্রাইভেও মনে হয় আপলোড করে দিয়েছি। দেখো তোমরা না, আমি একটা কথা বলে দিই, তোমরা তো হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেক কিছু খুঁজে পাও না, অনেকে দেখে আবার মেসেজ করে যে স্যার এই লিঙ্কটা দিন, ওই লিঙ্কটা দিন। দেখো এরকম করার কোনো দরকার নেই। তোমাদের ড্রাইভ ফাইল দেখবে, ফোনে একটা ড্রাইভ ফাইল আছে, ওই ড্রাইভ ফাইলে ক্লিক করবে, এই শেয়ার শেয়ার বাটনে যাবে, শেয়ার, ঠিক আছে, এই শেয়ারটাই ক্লিক করবে। তাহলে তোমার সাথে আমি যা যা ফাইল শেয়ার করব তুমি সেগুলো সব দেখতে পাবে। যেমন ধরো আমি তোমার সাথে তোমার কোন সেমিস্টারের যেন, তোমার সাথে আমি ধরো একটা ফাইল শেয়ার করছি, তোমার সাথে আমি তোমাদের সেকেন্ড মানে সেকেন্ড ব্যাচ যেহেতু, তো তার ফাইলটা ধরো শেয়ার করেছি, তার মানে তুমি দেখতে পাবে যখন এই শেয়ারে তোমার ক্লিক থাকবে তখনই তুমি দেখতে পাবে এরকম ফাইল। শেয়ারে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে এখানে কোন ফাইলটা আছে, ইএমএস, তো দেখবে ইএমএস এর ব্যাচ 2 বলে এই ফাইলটা তোমার এখানে দেখতে পাবে, তোমার চোখের সামনেই থাকবে পুরো। ঠিক আছে, তো তুমি এরকম ইএমএস ব্যাচ 2 বলে দেখতে পাবে। সরি, সাউন্ড শুনতে অসুবিধা হলে লেফট হয়ে গিয়ে জয়েন করো। এই বাকিটা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে ব্যাচ 2 এই ফোল্ডারটা তুমি দেখতে পাবে, এই ব্যাচ 2 যে ইএমএস ব্যাচ 2, এই ফোল্ডারটা তুমি এখানে এই শেয়ার বাটনে ক্লিক করলে তুমি দেখবে ইএমএস ব্যাচ 2 বলে ফোল্ডারটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এই ফোল্ডারে তোমার সমস্ত ফাইল আছে, বোর্ড এন্ড স্টিম, ডেসিমেল ফ্র্যাকশন, এলসিএম এইচসিএফ, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রবলেম অন এজেস, প্রবলেমস অন টেন, রেক্টাঙ্গেল, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, কিউব রুট, টাইম এন্ড ডিস্টেন্স, আমাদের আজ পর্যন্ত যা যা হয়েছে সব এখানে তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো রেক্টাঙ্গেলের মধ্যে যেমন ক্লাস, ক্লাস একটা ক্লাস হয়েছে সেই ক্লাস এখানে আছে, আর তার যে স্টাডি মেটেরিয়াল একটা কোশ্চেন পেপার আর একটা ক্লাসে যেটা পড়েছিলাম সেটা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো এরকম স্যার প্রতিটা একবার বলুন, প্রথম থেকে শোনা যাচ্ছিল না আমার এখানে, আমি রিজয়েন করলাম যে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলতে চাইলাম যে তোমরা, তোমাদের অনেক সময় কি হয় হোয়াটসঅ্যাপে তোমরা খুঁজে পাও না, মানে এই লিঙ্ক গুলো। ঠিক আছে, ধরো একটা ক্লাস হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেল, কোনো প্রবলেম হলো, তখন তোমাদের খুঁজতে অসুবিধা হয়, এটা আমি দেখেছি। তো অনেকে আবার চাও যে স্যার আমাকে এই লিঙ্কটা দিন, ওই লিঙ্কটা দিন, আমার কাছে এই ক্লাসটা নেই, এরকম একটা প্রবলেম হয় না? তো সেই প্রবলেম যাতে না হয় তার জন্য আমি বলছি যে তোমরা দেখবে, প্রথমে ধরো তুমি তোমার ফোনে গেলে, ফোনে দেখবে তোমার ড্রাইভ ফাইল একটা আছে ত্রিভুজের মতো দেখতে, এই যে সাইজটা, এই ত্রিভুজের মতো দেখতে তুমি ফাইলটা দেখতে পাবে, এই যে সাইজটা দেখতে পাচ্ছ, এইটা দেখবে তোমাদের প্রত্যেকের ফোনে আছে। তো সেই ফোনে নিচে দেখো চারখানা অপশন আছে, পিরিয়ডিটি, ওয়ার্ক স্পেস, শেয়ার, ফাইল। তো তুমি যদি শেয়ারে ক্লিক করো তখন তোমার সাথে আমি যা যা ফাইল শেয়ার করব তুমি সেখানে দেখতে পাবে, সমস্ত কিছু তোমার সাথে যা যা শেয়ার করবো সেগুলো এখানে দেখতে পাবে। এবার আমি তোমার সাথে ধরো আমার ম্যাথের ফাইলটা শেয়ার করেছি, আমার ম্যাথের ফাইলের নাম হচ্ছে তোমার ইএমএস ব্যাচ 2 বলে। আমার ম্যাথের ফাইলটা যেটা যেটা আমি তোমার সাথে শেয়ার করে রেখেছি সেই ফাইলটা হচ্ছে ইএমএস ব্যাচ 2। তো তুমি ইএমএস ব্যাচ 2 এই ফাইলটা দেখতে পাবে, এই যে ইএমএস ব্যাচ 2 ফাইলটা, এই ফাইলটা তোমার ওখানে দেখতে পাবে শেয়ারে ক্লিক করার পর। তার মধ্যে গেলে দেখতে পাবে এরকম ভাবে যেগুলো যেগুলো আজ পর্যন্ত হয়ে গেছে সব কটা, বোর্ড এন্ড স্টিম, ডেসিমেল ফ্র্যাকশন, এলসিএম এইচসিএফ, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রবলেম অন এজেস, প্রবলেমস অন টেন, রেক্টাঙ্গেল, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, কিউব রুট, টাইম এন্ড ডিস্টেন্স। এবং প্রত্যেকের আমি যেটা চেষ্টা করছি যে ক্লাসের সাথে সাথে ওর স্টাডি মেটেরিয়ালটাও ওখানে আপলোড করে রাখবো। কিছু কিছু করা হয়েছে, কিছু কিছু এখনো বাকি, যেমন রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের ক্লাস নম্বর দেওয়া আছে, এটা একটা ক্লাস হয়েছে, তার স্টাডি মেটেরিয়াল এখানে আছে, আজকের ক্লাস হবে এখানেই আপলোড থাকবে। আবার যখন অন্য টপিক করাবো সেখানে সেরকম ভাবে থাকবে, যাতে তোমার খুঁজতে অসুবিধা না হয়, পরীক্ষার সময় যখন আমি টপিক ধরে পরীক্ষা নেব তোমার যাতে পড়তে অসুবিধা না হয়। বোর্ড এন্ড স্টিম, বোর্ড এন্ড স্টিম ক্লাস 20-তে বোর্ড এন্ড স্টিম করেছি, এখানে যে স্টাডি মেটেরিয়াল সেটা আমি এখানে আপলোড করে রাখবো। তাহলে তোমার কি হচ্ছে, তোমার সবকিছু সুবিধা হবে, আর তোমাকে কোথাও হোয়াটসঅ্যাপ ঘাঁটতে হবে না, পরীক্ষার সময় তোমাকে অত চাপ খেতে হবে না। বোঝাতে পারলাম?
সবাইকে? বুঝতে পেরেছো? মানে রিপ্লাই করো এটা একবার। দেখেন তারপরে আমরা দেখতে পাবো, তাই তো? মানে আমি আজকে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পেলাম, এখন তুমি অন্যগুলো সবই মানে তুমি সবই তোমার কাছে সব ফাইল, তুমি যখনই সবকিছু তোমার সাথে শেয়ার করব, তুমি ধরো কোনো একটা ফাইল দেখতে চাইছো, যাদের হুম শেয়ার করা আছে, যেমন এখানে কাদের নাম শেয়ার করা আছে, কারা অলরেডি এখানে আমার সাথে যুক্ত আছে, আমি তাদের নাম এখানে দেখিয়ে দিচ্ছি। এরা সমস্ত কিছু দেখতে পাবে। আশুতোষ সমস্ত ফাইল দেখতে পাবে। সোমা সব ফাইল দেখতে পাবে। জয়ী সোমা সিনহা বলছি, আমি সোমা সিনহা। সোমা হচ্ছে, না সোমা বিশ্বাস, সোমা বিশ্বাস সব ফাইল দেখতে পাবে। সোনালী দত্ত সব ফাইল দেখতে পাবে। সুস্মিতা দাস সব ফাইল দেখতে পাবে। বাকি যারা, তারা কিন্তু সব ফাইল দেখার জন্য এখনো অ্যাক্সেস দাওনি আমাকে, ঠিক আছে, বা দেখার চেষ্টাই করনি তোমরা। তোমরা যখনই আমাকে দেখার চেষ্টা করবে কোনো ফাইল, আমাকে বললে আমি এখানে আপলোড করে দেবো, ক্রিয়েট করে দাও, সঙ্গে সঙ্গে সব ফাইল দেখতে পাবে। এবার তোমাদের মধ্যে মনে হয় কিছু জন আছে যারা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলটাকে দেখার জন্য অ্যালাউ করা আছে, মিউট করো। রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এমন যারা, তারা হচ্ছে অনুপম, আশুতোষ, সোমা বিশ্বাস, পুষ্পিতা, রূপা, শর্মিষ্ঠা, সোমা, সোমনাথ ধর, সোনালী, সুস্মিতা, সুজিত, এরা সবাই রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছে। তনুশ্রী, এবার তুমি যদি পুরো সমস্ত ফাইল দেখতে চাও, তাহলে একবার তুমি আমাকে বলবে যে ফাইলটা তোমার লাগবে, আমি তোমাকে আপলোড করে দেবো, ঠিক আছে? তারপর তুমি সবকটা ফাইল দেখতে পাবে, প্রত্যেকটা টপিক, সিম্পলিফিকেশন টপিক আছে, সঙ্গে তোমার এটাও আমি এটাও দিয়ে দেবো তোমাকে, ওই স্টাডি মেটেরিয়ালটা। বোঝাতে পারলাম সবাইকে? আজ পর্যন্ত যত ক্লাস হয়েছে তোমাদের ব্যাচে, এখানে সব ক্লাস করা আছে। ওকে? ওকে। তো এবার যার যার ফাইলগুলো দেখতে পেলে না, যাদের নাম বললাম, তো তোমরা আমাকে একবার বলবে, যে আমি অ্যাসেস করে দেবো। যার যার লাগবে আর কি, যার মনে হবে আমার লাগবে না, তো তার দরকার নেই। যার মনে হবে যে আমার লাগবে, তো আমাকে বলবে স্যার অ্যাসেস করে দিন, আমি করে দেবো। ঠিক আছে? বলে জানিয়ে রাখলাম। স্যার বলো, বলো অনুপম। আটকে গেল কথা অনুপম। তাড়াতাড়ি বলো, ক্লাসে যাবো, 15 মিনিট হয়ে গেছে। শোনা যাচ্ছে না অনুপম, লেফট হয়ে গিয়ে জয়েন করো। অনুপম, তোমার কথা শোনা যাচ্ছে না, লেফট হয়ে গিয়ে জয়েন করো। স্যার বলছি ইংলিশের গুলো এরকম করে দিলে ভালো হয়, ইংলিশের গুলো। লেফট করো দিয়ে জয়েন করো, তোমার কথা ঠিক পরিষ্কার ভাবে আসছে না। ও বলছে ইংলিশের গুলো এরকম করে দিলে ভালো হয় আমাদের, তাই বলছে। সেটাও বুঝতে পেরেছি, কিন্তু ব্যাপারটা কি জানো তো, মানে আমার যতগুলো সাবজেক্ট আছে না, অল সাবজেক্ট আমার দায়িত্বে আছে, শুধু ইংলিশটা ওই স্যারের উপর আমি ছেড়ে রেখেছিলাম আর কি আজ পর্যন্ত। এবারে এখন একটু সিস্টেমটা চেঞ্জ হবে আর কি এইবার থেকে। তো আমি সম্ভবত সেপ্টেম্বর থেকে পুরো দায়িত্বটা আমি নেবো আর কি, ঠিক আছে? তো আগস্ট পর্যন্ত আমি ওনার হাতে সমস্ত দায়িত্বটা ছেড়ে রেখেছিলাম, ইংলিশ বিষয়টা আর কি। তো এখন কিছু কিছু কমপ্লেন আসছে ছোটখাটো, যে অনেক কটা প্রবলেম এসছে, তো সেই কারণে যে রেকর্ডিং গুলো ঠিকঠাক গুছিয়ে পাচ্ছি না, তারপরে ওলট পালট করে আছে, স্টাডি মেটেরিয়াল ওলট পালট কিছু আছে, বা হচ্ছে ক্লাসের টাইমিং অনেক কম। এগুলো আবার বলতে যেও না, তোমাদের সাথে আমি জাস্ট কথা বলছি আর কি। কিছু কমপ্লেন আমার কাছে এসছে যেগুলো, ঠিক আছে, যে টাইপিং ইয়েটা তোমার বেশি প্রবলেম হচ্ছে, টাইম খুব কম দেয়, তারপরে হচ্ছে তোমার হয়, এরকম অনেকে কমপ্লেন করছে, একজন দুজন নয়, কারোর নাম আমি ধরবো না, এরকম অনেকে জানিয়েছে। তো এই কারণে আমি সেগুলো মাথায় রেখে, আমার এই টিচার তো থাকবে, এই টিচারের কাছে যারা যারা পড়তে চায় পড়বে। আমার অল্টারনেট আর একটা টিচার সেপ্টেম্বর থেকে ঢুকে যাচ্ছে, যিনি তোমার স্কুল সার্ভিসের, মানে স্কুলে পড়ায়, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে পড়ায়, প্লাস হচ্ছে আইবিপিএস আরআরবি এগুলো সব কোয়ালিফাই করা টিচার, ঠিক আছে? এখন ডব্লিউবিসিএস ও চেষ্টা করছে উনি। তো এরকম একজন টিচার পেয়ে গেছি আমি, ওটা সেপ্টেম্বর থেকে উনি পড়ানো স্টার্ট করবে। তো যার যার এই টিচারকে পছন্দ হবে না, তারা ওখানে চলে যাবে, আর যার যার এই টিচারকে পছন্দ থাকবে সে এখানে করবে, ঠিক আছে? যেহেতু পড়াশোনার পুরো দায়িত্বটা আমি নিয়েছি, তাই আমার টার্গেট হবে স্টুডেন্টকে সবসময় বেস্ট দেওয়া। তো যদি কোথাও কোনো রকম ভাবে অসুবিধা আছে, আমি সেটাকে অবশ্যই সরিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই কারণে আমি দুটো ব্যবস্থা আছে। তো যে যার কাছে পড়তে চায়, কেউ যদি ওনার কাছে পড়তে চায় পড়বে, কেউ যদি আমার সেকেন্ড যে টিচার আসবে তার কাছে পড়তে চায় পড়বে। কাউকে কোনো বাধ্যকতা নেই, যে যেখানে যাবে ফিস কোনো বাড়া কমা হবে না, যাই ফিস তাই থাকবে, ঠিক আছে? তো যে কোনো জায়গায় তোমার পছন্দ মতো যেতে পারো, ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারো, এমনি ডেমো ক্লাস রেকর্ডিংও দেখতে পাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বোঝাতে পারলাম? আর সেপ্টেম্বর থেকে আমি চেষ্টা করছি ইংলিশের পুরো দায়িত্বটা নেওয়ার, ইংলিশের পুরো দায়িত্বটা আমি সেপ্টেম্বর থেকে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আমার প্রবলেমে। ওকে?
বলছে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, এটা বলা আছে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থে 3 গুণ, এর পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি হবে? আর একটা জিনিস যেটা তোমরা বললে, আপাতত ইংলিশকে যদি তুমি বলো যে এরকম ভাবে গুছিয়ে দিতে হবে, যদি আমাকে করতে হয় সেই জিনিসটা, তাহলে আমাকে একটু খাটতে হবে অনেক, ঠিক আছে? কারণ প্রবলেমটা হচ্ছে কি, ওনার যে রেকর্ডিং গুলো একটা একটা 1.5 জিবির কাছাকাছি, তো সেগুলোকে আমাকে কম্প্রেস করে যখন সাজাতে হয় না, অনেক চাপ হয়ে যায়। যেমন আমার গুলো ফাইল সব আমার কাছে আছে, এগুলো আমার আমার ফাইলগুলো ম্যাক্সিমাম একটা একটা 250 MB থেকে 300 MB। ওনার গুলো 1 জিবি 1.5 জিবি, তো ডাউনলোড করে করে সাজাতে অসুবিধা হয়ে যায়। এবার একটাই হচ্ছে, আপনার তো ক্লাসটা বড়, তাহলে ওনার ফাইলটা বড় কেন? ওটা হচ্ছে মানে সিস্টেমটা হচ্ছে ওই ইয়ের উপরে ডিপেন্ড করে, মানে কিভাবে রেকর্ডিং করছো তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমাদেরকে রেকর্ডিংটাতে প্রেজেন্টেশন হচ্ছে পুরো এর মাধ্যমে, আর ওনার ভিডিও চালিয়ে রেকর্ডিংটা হচ্ছে, ওনার ছবিটা দেখা যাচ্ছে ভিডিওতে, তো তাতে রেকর্ডিং ফাইল অনেক বড় হয়ে যায়। তো সে কারণে ওনার 1.5 জিবি 2 জিবি করে একটা একটা ফাইল আর কি, সেগুলো ডাউনলোড করে তাকে কম্প্রেস করে যখন করতে বহুত চাপ হয়ে যায়। এবার এটা না হয়ে আর একটা পদ্ধতি করা যায়, তোমরা যদি যে যে কটা প্রথম থেকে ক্লাস হয়েছে ওগুলোর লিঙ্ক গুলো যদি তোমরা আমাকে পুরো পরপর দিয়ে দাও, যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর করে, তাহলে সেটাকে আমি একটা সাজিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা একটা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে কোনটা 1 নম্বর ক্লাস, কোনটা 2 নম্বর ক্লাস, এটা হচ্ছে প্রবলেম। যেমন ফার্স্ট ব্যাচে, তোমাদের যেটা ফার্স্ট ব্যাচ, সেই ব্যাচে জয়িতা আমাকে হেল্প করেছে। ও যেমন ইংলিশের সমস্ত ক্লাসগুলো 1 নম্বর 2 নম্বর করে আমাকে দিয়ে দিয়েছিল, তো আমি কি করেছি, সব কটাকে ওদের ওদের ক্লাসটাকে সাজিয়ে দিয়েছি, একদম মানে সব টপিক ওয়াইজ ওদের ভাগ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যে যে টপিক ওদের পড়া হয়েছে, ওদের সেই টপিক ওয়াইজ আমি ভাগ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার তোমাদের যে সেম পড়িয়েছে সেটা তো জানি না ঠিক সেম পড়িয়েছে কিনা, তো সেই হিসাবে একটা প্রবলেম। যেমন ইংলিশের যে ফোল্ডারটা আপাতত বানানো আছে, সেখানে আর্টিকেলের একটা ফোল্ডার বানানো আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাচের ক্লাসের ফোল্ডার আর কি। এরর কারেকশনের ফোল্ডার বানানো আছে, ইডম স্পেস, ন্যারেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পেডাগজি, প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমার সিনোনিমস, অ্যান্টোনিম, টেন্স, ভয়েস সেন্স, এটা ফার্স্ট ব্যাচের ফোল্ডার বানানো আছে। এবার তোমাদের ব্যাচে সেম টাইপ পড়িয়েছে সেটা আমি জানি না প্রথমত। এবার যদি তোমার সেই সেই হয়ে থাকে, বা যদি তুমি তোমার সেম ক্লাসের পেতে চাও, তাহলে আমাকে একটু এরকম ভাবে করে দিতে হবে। মানে যেমন জয়িতা আমাকে এটুকু হেল্প করে দিয়েছে, তো যে কারণে আমি ওদের ব্যাচটাকে সুন্দর করে করে দিতে পেরেছিলাম। তো তুমিও যদি সেরকম করে দিতে পারো, কেউ একজন আমাকে সাপোর্ট করতে পারো, তাহলে হয়তো আমি একটু খেটে করে দিতে পারি তোমার ভালোর জন্য, ঠিক আছে? আর না হলে তোমরা একটা জোর করবে, ওই স্যারকেই বলবে, কারণ উনি তো এটার জন্য পুরো ফিসটা নিচ্ছে। তো তুমি ওই স্যারকেই বলবে যে স্যার আপনারা আমাকে এটা এইরকম ভাবে করে দিন, আমাদের খুঁজতে অসুবিধা হচ্ছে, আমরা কোনটা কোন টপিক বুঝে উঠতে পারছি না, আপনি টপিক ওয়াইজ ভাগ করে দিন, ঠিক আছে? তো সেটা তুমি স্যারকে বলো, তাহলে স্যার করে দিলে ভালো কথা, ঠিক আছে? স্যারকে একবার বলে দেখো, বোঝাতে পারলাম? আর সলিউশন না হলে শেষে আমি আছি। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ। আর আমি যে কথাগুলো বললাম কিন্তু আমি পার্সোনালি তোমাদের সাথে শেয়ার করলাম, যে সবকিছু তোমরা শুনলে বুঝলে। এবার যার যার এখানে এইরকম ভাবে কখনো দেখো, কোনো টিচারকে গিয়ে সামনে তো বলা সম্ভব নয় যে আপনার নামে এই কমপ্লেন এসছে, এটা সম্ভব নয়। আমরা কখনো বলতেই পারি না যে যতই ভালো টিচার হোক বা যতই খারাপ টিচার হোক, যেই হোক, আমরা কোনো টিচারকে বলতে পারি না যে ওনার নামে স্টুডেন্টরা কমপ্লেন করেছে, এই স্টুডেন্ট বলেছে এই টাইম কম দেয়, এই স্টুডেন্ট অমুক বলেছে, এগুলো বলা সম্ভব নয়, আমার পক্ষেও বলা সম্ভব নয়, কোনো টিচারের পক্ষেও সম্ভব নয়। কিন্তু আমরা তো আমাদের কেরিয়ারের সাথে কম্প্রোমাইজ করতে পারি না, আমাদের নিজের কেরিয়ারকে তো আমি ক্ষতি করতে পারি না। আমি এত টাকা দিয়ে পড়ছি, এ করছি, তো যেখানে আমার কম সিলেবাস যদি ঝুলে যায়, আমি যদি টাইমলি না শেষ করতে পারি, তাহলে তো আমার ক্ষতি না? তো আমি কেন সেটা বিয়ার করবো, সেটা আমি কেন বহন করব? সেই জিনিসটা আমরা সহ্য করবো না। তো সেটা এবার ডিরেক্ট না বলতে পারলে ইনডাইরেক্টলি আমাকে ব্যবস্থা নিতে হবে, সেই আর কি। ঠিক আছে, তো এখন আমি অল্টারনেট আরেকজন টিচার সেপ্টেম্বর থেকে ঢুকে যাচ্ছে, যাদের যাদের পছন্দ হবে না আমাকে আগে থেকে জানিয়ে রাখবে, তাহলে আমি সেরকম ভাবে ব্যবস্থা করে রাখবো। আমি তো ডিরেক্ট তোমাদের গ্রুপে লিখতে পারছি না যে ইংলিশ ক্লাস ডেমো অন্য স্যার নেবে, সেটা লেখা পসিবল হচ্ছে না, একজন ক্লাস করাকালীন ওনার ইগোতে লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো এই কারণে যারা যারা ডেমো ক্লাসটা দেখবে বা যারা যারা করবে, যে চাইছো যে তোমরাও ডেমো ক্লাসটা দেখতে চাও, তাহলে আমি তোমাদের গ্রুপে লিঙ্ক দিতে পারবো না। আমি ফ্রি গ্রুপগুলোতে লিঙ্ক দিতে পারবো, কিন্তু তোমাদের গ্রুপে লিঙ্ক দিতে পারবো না। তা তোমরা যদি দেখতে চাও সেটা আমাকে পার্সোনাল ভাবে জানিয়ে রাখবে, তাহলে আমি তোমাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো যেদিন ফ্রি গ্রুপে ফ্রি ক্লাস হবে আর কি। কিন্তু স্যার আমাদের তো একটা সমস্যা হবে, যেগুলো আমাদের ধরুন ক্লাসগুলো কতগুলো করে ফেলেছি, নতুন হ্যাঁ, স্যারের সেটা কাছে সেটা একটা সেগুলোই মুশকিল ব্যাপার। এটা এই জন্য তোমাদের ব্যাচে দেখো একটা বড় প্রবলেম হচ্ছে কি, তোমরা তো অনেকটা করে ফেলেছো, এই মুহূর্তে বাকি জায়গাটা একটা অ্যাডজাস্ট করা মুশকিল হয়ে যাবে। এই জন্য তোমাদের মনে হয় না মানে স্যারকে ছাড়াটা ঠিক হবে, এই মুহূর্তে না ছাড়াটাই ভালো, আমি বলছি আর কি, না ছাড়াটা ভালো। কিন্তু তোমরা এটা জোর দাও, ঠিক আছে? আমি ছাড়তে বলছি না, তোমাদের যেহেতু ব্যাচটা অনেকটা হয়ে গেছে,
যেমন নতুন ব্যাচগুলো আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের ব্যাচটা অনেকটা হয়ে গেছে। তো এখন যখন নতুন টপিক আবার ওই শুরু করবে, একটা প্রবলেম হবে অ্যাডজাস্টেড। তার জন্য আমার মনে হয় তোমাদের ছাড়ার থেকে তোমাদের উচিত জোর দাও স্যারকে। ঠিক আছে, একদম ইয়ে করো যে স্যার আমাদের এইটা করে দিন, এইটা করে দিন, আমাদের এটা সুবিধা হবে, পুরো ডিরেক্ট বলো। দেখো তুমি পে করছো, তুমি তো ফ্রিতে পড়ছো না, যে তোমার কোনো পারমিশন থাকবে না, তোমার কোনো জোর থাকবে না, আমি তো তোমাকে বলছি। এবার সেটা বলতে যাবে না যে শান্তনু স্যার বলেছে, তুমি এটা জোর দেবে। ঠিক আছে, যে স্যার আমাদের এরকম ভাবে করে দিন, আমাদের সুবিধা হবে, আমাদের পড়তে সুবিধা হবে, আমরা তো এতগুলো ক্লাস হয়ে গেছে, কোনটা কি ক্লাস খুঁজে পাচ্ছি না, তো একসাথে পড়তে সুবিধা হবে, আপনি এরকম এ অনুসারে ভাগ করে দিন, এ করে দিন, ডিরেক্ট জানাও। গ্রুপে লিখে বলতে পারো, বা মেসেজ পার্সোনাল ভাবে মেসেজ করতে পারো, দুজন তিনজন করো, দিলেই তিনি করে দেবে। বুঝতে পারলে? নাহলে গ্রুপেই জানানো, গ্রুপে তোমাদের তো খুলে রেখেছে, গ্রুপে সবাইকে মেসেজ করার পারমিশন দেওয়া আছে। তো দুজন তিনজন একই মেসেজ লেখো, একজন কেউ লিখলে বাকিরা সেই কথাটাকে বলে হ্যাঁ স্যার এরকম করে দিন, এরকম করে দিন। বোঝাতে পারলাম কি? কথাটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। এটা করো, দিলে দেখো তোমাদের সবসময় ভালোটা হতেই হবে। তোমার যেটা প্রবলেম হবে সেটা বলবে, ডিরেক্ট বলবে যে স্যার একটু টাইম বেশি দিন, বা স্যার এমুক, যেটা প্রবলেম হবে ডিরেক্ট বলো, কোনো ব্যাপার না। ঠিক আছে, যে আমাদের এই হচ্ছে যা হচ্ছে, ডিরেক্ট বলো। তারপর সমাধান না হলে আমাকে বলো, তারপর যদি তোমার সমাধান না হয় আমাকে বলবে। ওকে, ঠিক আছে। তো চলো আমি এবারে ক্লাসে চলে যাচ্ছি, অনেকক্ষণ কথা হয়ে গেল। চলো, ফার্স্ট প্রবলেম বলছি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, এর পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি হবে? কি হবে বলো? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি হবে বলো? স্যার অপশন ডি হবে। অপশন ডি হবে বলছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, স্যার। পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি হবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত হবে? 8 বলছে। ডি হবে, ডি। ওকে, দেখা যাক আমি করি কি হচ্ছে। দেখো কি করেছো তোমরা, কে কি করেছো আমাকে একটু বলো তো। স্যার আমি এক্স ধরেছি, মানে একটা এক্স, একটা 3x, তারপর একটা পরিসীমা এক্স সূত্র ধরেছো, 2। একটা 3x ধরেছো। হ্যাঁ, আচ্ছা। তারপরে স্যার পরিসীমা সূত্র 2 × x + 3x করে হুম। সমান সমান 64 পরিসীমা করে, তারপরে 8x দিয়ে 64 কিভাবে x সমান সমান 8। আচ্ছা আচ্ছা, বেশ, এটা করেছো। এবার আমি বলছি শোনো মন দিয়ে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পরিসীমা যেটা দেয়া থাকে, এই যে পরিসীমা যেটা দেয়া থাকে, এটাকে আমি সবসময় যদি দৈর্ঘ্য প্রস্থের কোশ্চেনের মধ্যে কোনো কিছু দিয়ে দেয় বা কোনো একটা কিছু জানতে চাই দৈর্ঘ্য প্রস্থের মধ্যে জানা আছে, আমি এই পরিসীমা সূত্রটা যেটা জানি সেটা কি 2 × L + V, এটাই জানি তো। আচ্ছা, লাস্টের দিন যে অঙ্কটা করেছিলাম সেখানে কি টেকনিকটা শিখিয়েছিলাম আমি, কে বলবে আমাকে? কে বলবে আমাকে যে যখনই পরিসীমা দেয়া থাকে তখন আমাদের কি ভাবনা, কি চিন্তা থাকবে সবসময়? বলো কেউ একজন। লাস্ট দিনের অঙ্কটা যেটা করেছিলাম, লাস্ট দিন 7 নম্বর প্রবলেমটা, একটা কথা বলেছিলাম। 64টাকে হাফ করে নিতে হবে। হ্যাঁ, অর্ধ পরিসীমা। আমরা এইটা মনে রাখবো যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা অর্ধ পরিসীমার সমান হবে, এই কথাটা বলেছিলাম। সরি, 32। মনে পড়ে? মনে পড়ছে হ্যাঁ কি স্যার। হ্যাঁ যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা 32 হবে, এটা বলেছিলাম না? এবার দেখো, তুমি এক্স এক্স ধরবে, 3x ধরবে, লেখার কোনো দরকার আছে? তুমি বলো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তার মানে মোট কত গুণ বলো? 4। 4 গুণ। তাহলে 4 গুণ যদি 32-এর সমান হয়, 1 গুণের মান কত হবে? 4 গুণ যেটা, সেটা 32-এর সমান, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল তো এটা। একটা হচ্ছে দৈর্ঘ্য, সেটা যদি 1 হয়, প্রস্থ 3, এরকমই তো বলেছে। সরি, দৈর্ঘ্যটা 3, প্রস্থ 1, যে যাই হোক, আমাকে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমি x 3x এরকম লিখবো না, আমি জানি মোট 4, একজন যদি x হয় অন্যজন 3x, দ্যাট মিনস মোট 4x। সোজা কথা। তুমি যদি এরকমও ভাবো, তোমার লেখার দরকার নেই, ভাবতে পারো। তুমি প্রথমে ভাবলে ও পরিসীমা দিয়েছে, পরিসীমা মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল অর্ধ পরিসীমার সমান হবে, এটা তুমি প্রথমে লিখে নিলে। এবার বললে একটা মান যদি x হয় অন্যটা 3x, মানে মোট 4x সমান 32, তাহলে x এর মান 8। x এর মান যদি 8 হয় তাহলে ছোটটা 8 হবে আর বড়টা হচ্ছে তোমার 24 হবে। আমাদের এখানে প্রস্থটা জানতে চেয়েছে, তাহলে 8 হবে आंसर। টাইম সেভ করতে হবে, অল্প অল্প ছোট ছোট 5 সেকেন্ড 5 সেকেন্ড করে টাইম তোমার অনেক বাঁচিয়ে দেবে। তুমি কি করলে, তুমি প্রথমে লিখলে x, তারপর লিখলে 3x,
তারপর করলে 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 64, তারপর 2 দিয়ে 64 কাটলে 32 লিখলে, তারপর বললে 4x সমান 32, তারপর বললে x সমান 8, তারপরে গিয়ে আনসার দিলে যে এখানে বসালে প্রস্থ বললে 8। তো এই যে এত জিনিস আমার লাগবে না, আমি এক লাইনে লিখবো পরিসীমার মান দিয়েছে মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 32 এর সমান। এবার তুমি আরো করতে পারবে যে একটা যদি x হয় অন্যটা 3x, তার মানে মোট 4x সমান দুজনের যোগফলটা কার সমান হবে, অর্ধ পরিসীমার সমান হবে। এক লাইনে, শুধু এক লাইন লিখবো আমি পরীক্ষায় যে দুজনের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, একটা x আর একটা 3x, তার মানে ওদের যোগফল কে x কে 3x ভাবার দরকার নেই, প্রথমে ভাবার দরকার নেই, প্রথমে তুমি ভাবে একটা x হলে অন্যটা 3x। তো মোট 4x সমান কি হবে না অর্ধ পরিসীমার সমান, মানে যা রেজাল্ট তার অর্ধেকের সমান। তো যদি এমন হয় তাহলে x এর মান 8। এখন কে বলেছে, কে বড় বলেছে? সাধারণত দৈর্ঘ্য বড় হয়, কিন্তু অনেক সময় কোশ্চেনে দেখেছি যে দৈর্ঘ্যের মান ছোট দিয়ে দিয়েছে। তো এই জন্য একটু খেয়াল করে দেখবো যে কি বলেছে। বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তো এখানে যেহেতু বলেছে দৈর্ঘ্যই বড়, তার মানে আমার x এর মান যেটা হবে সেটা হচ্ছে প্রস্থটা, তো প্রস্থ তাহলে 8 হচ্ছে আনসার শেষ। বুঝেছো? এক লাইন শুধু লিখো, জাস্ট এক লাইন। ক্লিয়ার কি সবাই? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। চলো এই প্রবলেমটা করো। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? টাইমারটা দেই, টাইমারটা দিলে বেশি সুবিধা হবে, তোমাদের স্পিডটা বোঝা যাবে। বলো এটা কি হবে? এটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? 24। 24 সেমি। 24 সেমি বলছে। স্যার অপশন বি হবে। ওকে, ক্ষেত্রফল দেওয়া আছে। কি লিখবো বলো? আমার এক লাইনে লেখা কি হবে, কে বলবে? আমার এক লাইনে লেখা কি হবে? তোমাকে বলছে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। আচ্ছা 1/3 কথাটা মানে কি বলেছে বলো তো? একটা যদি 1 হয় অন্যটা কি হবে? অন্যটা 3। অন্যটা 3, ব্যাপারটা সেম কিন্তু ঘুরিয়ে বলা। এখানে বলছে যে আগে ওখানে লিখেছিল দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আর এখানে ঘুরিয়ে বলেছে। আমি পড়েছিলাম না, তোমরা মনে আছে প্রবলেম অন এজেস যখন করেছিলে, বয়সের প্রবলেম মনে পড়ে? বয়সের প্রবলেম যখন করেছিলাম, যে কথাটা ঘুরিয়ে দিলে যেটা 3 ছিল 3 গুণ সেটা 1/3 হয়ে যাবে, উল্টে যায়। এখানে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের ওখানে ছিল, এখানে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 বলছে। তো কথাটা যদি ঘুরিয়ে দেই দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ব্যাপারটা সেম। মানে দৈর্ঘ্য যদি 3 হয় প্রস্থ হবে 1। তো ঘটনাটা পুরো হুবহু আগের অঙ্ক। তাহলে 1/3 মানে তুমি ভয় পাওয়ার কিছু নেই, যে একটা 1 হলে অন্যটা 3, ব্যাপারটা তাই। তো এবার আমার ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলের সময় তো দুটোর গুণ হয়, তাহলে আমি x একটা তো আর একটা হচ্ছে 3x, তাহলে মোট গুণ কত হবে? 3x স্কয়ার না? ঠিক গো, একটা x তো অন্যটা 3x, তাদের গুণ মানে 3x স্কয়ার, সেটা সমান 27 ডিরেক্ট লিখবো। 3 9 27, তাহলে x এর মান হবে 3, x এর মান 3 পেয়ে গেছে। এবার আমাকে পরিসীমা বের করতে বলেছে। তুমি জানো একটা এক্সাক্ট দৈর্ঘ্য প্রস্থ কোনটা, তোমার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তুমি জানো একটা 3 তো অন্যটা হবে তোমার কত? একটা 3 তো অন্যটা কত হবে? 9, 3 3 9, তাহলে একটা 3 তো আর একটা 9। পরিসীমার সময় কি করি গো? পরিসীমার ফর্মুলা কি? দুটোকে যোগ করে ডবল করে দেই, তাই না? পরিসীমাতে কি জানি, দুটোকে যোগ করে ডবল করে দাও, তাহলে দৈর্ঘ্য হ্যাঁ প্রস্থকে যোগ করে ডবল করে দাও, তো 24 হবে আনসার। 9 আর 3 কে যোগ করো 12, তার ডবল করে দাও, 24 হবে আনসার। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ না, তো 2 ইন্টু 3 + 9,
2 মানে ডবল করে দেওয়া। তো আমরা কমন সেন্স এটা ব্যবহার করবো যে পরিসীমা বারবার যখন আমি 4টা 5টা 10টা অঙ্ক করে ফেলবো তখন আমার ওইরকম 2 লেন্থ ইন্টু ব্রেথ বারবার লেখার কোনো দরকার নেই। পরিসীমা মানে লেন্থ আর ব্রেথকে যোগ করে ডবল করে দাও। পরিসীমা মানে লেন্থ আর ব্রেথকে যোগ করে ডবল করে দাও। ক্ষেত্রফল মানে লেন্থ আর ব্রেথকে গুণ করো, আনসার শেষ। ঠিক আছে সবার? বুঝতে পেরেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। বুঝে গেলে সবাই হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। নেক্সট প্রবলেম চলে যাচ্ছে, প্রবলেম নম্বর 10। দেখি কেউ করতে পারে। অপশন সি হবে স্যার। অপশন সি হবে বলছে। আর কেউ বলবে? অপশন সি স্যার। অপশন সি বলছে। চলো আমি একবার দেখে নিই কি বলছে আমাকে। একটা আয়তক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত এটা দেওয়া আছে। তাহলে আমি কি ভাববো? আমি কি ভাববো যে একটা যদি 2x হয় আর একটা 5x, সিম্পল ব্যাপার, দুটো যোগফল মানে 7x, গুণফল মানে কি হবে? গুণফল করলে কি করবো বলো? যদি ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল মানে তো গুণ করতে হবে, তাহলে কি করবো বলো? কি লিখবো আমি? 5 দুগুণে 10 x স্কয়ার একদম ডিরেক্ট লিখবো 10x স্কয়ার সমান 40, তাই না? 2x আর 5x গুণ করলে 10x স্কয়ার হবে। তো ডিরেক্ট একটা লাইন লিখবো 10x স্কয়ার সমান 40, 10 কাটবো, x স্কয়ার ইকুয়াল টু 4, তার মানে আমার x এর মান দাঁড়াবে 2। x এর মান দাঁড়াবে 2। এবার আমাকে কি চেয়েছে? প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, তো কর্ণের দৈর্ঘ্য যদি চায় তাহলে তুমি দেখলে তোমার লেন্থ কত হবে? লেন্থ হচ্ছে 4, ব্রেথ কত হচ্ছে এখানে, সরি ব্রেথটা হচ্ছে 4, লেন্থটা হচ্ছে 10, একটা 4 আর একটা 10, কর্ণের দৈর্ঘ্য কি হয় গো? কর্ণ কত হবে বলো? কর্ণের দৈর্ঘ্য কি হয়, কে বলবে? স্যার কর্ণ সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। একদম, রুট আন্ডার এদের স্কোয়ার যোগফল। তাহলে একটা হচ্ছে তোমার কত 4, আর এটা হচ্ছে কত 10, তাহলে 10 এর স্কোয়ার 100, 4 এর স্কোয়ার 16, 116 রুট, 116 রুট হচ্ছে আনসার। কোনটা হবে সেটা? 116 রুট হচ্ছে আনসার, রুট 160, রুট 116 কোনটা হবে গো? বুঝতে পারছো? হ্যাঁ 2 স্যার দিয়ে ভাগ করে 4 দাও, ইন্টু, হ্যাঁ স্যার 4 ইন্টু 29 রুট ওভার। 2 দিয়ে ভাগ করে দিলে বুঝে যাবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, তো 2 রুট 29। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 2 রুট 29, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝেছো সবাই? কনফার্ম করো হাতের সাইন ব্যবহার করে। সবাই বুঝলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সেটা রুট কি করে, কি 2 বার করে ওইটা করে বলুন, ওটা বুঝতে পারলাম না। রুট রুট 116 আছে। এবার 116 রুট তো আমরা এমনি বের করতে পারছি না। ছোটবেলাতে কি নিয়ম শেখানো হয় যে 116কে তুমি কি দিয়ে ভাগ যাচ্ছে দেখো। তুমি বললে স্যার 116কে 2 দিয়ে ভাগ যাবে, লাস্টের ডিজিট যেহেতু ইভেন নাম্বার, তো 2 দিয়ে ভাগ করলে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, আবার ভাগ করলে। এবার নিয়ম হচ্ছে কি, এইটা করার পরে
দুটো থেকে একটা মিলবে। ওই অনেকটা কিপটে বয়ফ্রেন্ডের মতো। যদি কোনো বয়ফ্রেন্ড কিপটে হয়, সে তখন গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে কোথায়, রেস্টুরেন্টে খেতে, দিয়ে বলবে কি টুপি পরানোর চেষ্টা করবে। দেখা গেল যে দুজন গেছে, দুটো প্লেট অর্ডার করার ব্যাপার, এবার ও টুপি পরানোর চেষ্টা করবে, বলবে দেখো আমাদের মধ্যে কত ভাব ভালোবাসা আছে, আমরা না আজকে চলে একটা প্লেটে খাই। ঠিক আছে, এবার দুজন মিলে একটা প্লেটে খাবে, তাহলে একটা প্লেটের খরচ বেঁচে গেল। এখানে ব্যাপারটা তাই হবে, যে দুটো থেকে না একটা বেরোবে। রুটের বাইরে যখন যাবে দুটো থেকে একটা বেরোবে। তো দুটো দুই আছে, তার জন্য একটা দুই নেব। আর একটা তো শুধু একটাই আছে বাধ্য, তো তখন এর শুধু ধরো একটাই ছেলে গেছে, তার যায়নি কেউ, তো তখন তো তাকে একটা প্লেট আলাদা দিতে হবে, এদের সাথে তো আর খাওয়াতে পারবে না, তো এই জন্য সে ভিতরে থেকে যাবে। বোঝাতে পারলাম কি? বুঝতে পেরেছো? তো 2√29 এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের প্রবলেম। একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত, কর্ণ এত হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ঠিক গো, দেরি হচ্ছে স্যার কেন? এটা একটু স্যার এটা একটু করে দিন না, হচ্ছে না এটা। আচ্ছা করছি, তো করবো তো আমি অবশ্যই, কিন্তু আগে চেষ্টা করো। পুষ্পিতা, তনুশ্রী, তোমাদের কথা শুনতে পাচ্ছি না আমি। সোনালী, আশুতোষ, অনুপম। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল জানতে চাইছি। আরে তুমি আগে বলো তো, লজিক্যালি বলো। পরিসীমা দিয়েছে মানে তুমি কি জানো, পরিসীমা কি জানো বলো তো? পরিসীমা দিয়েছে মানে তো যে তোমার ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল মানে তুমি জানো লেন্থ আর ব্রেথ দুটোই লাগবে, তাই না? আচ্ছা ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ, তাই জানো তো? বলো। ক্ষেত্রফল মানে তুমি জানো লেন্থ ইন্টু ব্রেথ, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার আমাকে বলো যে তোমার লেন্থ আর ব্রেথ দুটোই লাগবে, কিন্তু তুমি পরিসীমা মানে কি জানো? পরিসীমা মানে আমরা কি লিখতে পারি বলো, কে বলবে? ফর্মুলাটা কি ছিল? 20L প্লাস 2 × L + B = 56। তাহলে আমরা এক লাইনে লিখতে চাইলে কি লিখবো? L + B = 28 লিখতে পারি এক লাইনে, কি গো? L + B = 28 লিখতে পারি তো, যে অর্ধ পরিসীমার সমান, দৈর্ঘ্য প্রস্থের যোগফল অর্ধ পরিসীমার সমান, এটা এক লাইনে লিখে নিতে পারি। স্যার ওকে, অপশন বি। এবার কর্ণের ফর্মুলা কি ছিল? কর্ণের ফর্মুলা কি ছিল বলো? কর্ণের ফর্মুলা কি ছিল? √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ডি স্কয়ার সমান, আমি যদি ডায়াগোনাল স্কয়ার সমান L স্কয়ার + B স্কয়ার ছিল না? হ্যাঁ স্যার। ডায়াগোনাল স্কয়ার সমান L স্কয়ার + B স্কয়ার, এটা ছিল আমাদের কর্ণের ফর্মুলা। ওকে, এই যে কর্ণের ফর্মুলা আমরা অত কঠিন করে করতে যাব না, আমরা কিভাবে করছি দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে। আমি এখানে একটা টেকনিক ব্যবহার করব যাতে তোমার অঙ্কটা না সোজা হয়ে যাবে। দেখো একটু ভেবে দেখো, তোমার কাছে L স্কয়ার + B স্কয়ার আছে, LB এর মান দরকার, L + B এর মানও জানা আছে। তাহলে তোমরা একটা ফর্মুলা পড়েছো যখন সিম্পলিফিকেশন করেছিলে, A + B হোল স্কয়ারে একটা ফর্মুলা পড়েছিলে, কি পড়েছিলে? A + B হোল স্কয়ারের ফর্মুলা বলো, কি পড়েছিলে? A + B হোল স্কয়ারের ফর্মুলা a plus b whole square minus 2ab। A স্কয়ার + B স্কয়ার প্লাস 2AB পড়েছিলে? এটা এরকম কোন ফর্মুলা হ্যাঁ পড়েছিলে? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি এইটা পড়ে থাকো, A + B হোল স্কয়ার সমান A স্কয়ার + B স্কয়ার, তাহলে আমি যদি এটাকে লেন্থ ভাবি, বিটাকে ব্রেথ ভাবি, তাহলে আমার এখানে অঙ্কটা কত ইজিলি হয়ে যাবে। দেখো এই ফর্মুলাটা জানি তো, ফর্মুলাটা অনুসারে আমি তাহলে লিখে নেব L + B হোল স্কয়ার
তাহলে আমি এল আর বি দিয়ে যদি লিখতে যাই, লেন্থ আর ব্রেথ দিয়ে, তাহলে আমি লিখতে পারি এল প্লাস বি হোল স্কোয়ার সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb। আমার মধ্যে এখানে কি কি জানা আছে? আমার এখানে ডায়াগোনালে স্কোয়ার বের করতে পারবো, কারণ ডায়াগোনালে মান দেওয়া আছে। আমরা জানি ডি স্কোয়ার সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা এই মানটা ইজিলি নিতে পারবো, এই মানটাও ইজিলি নিতে পারবো। এইটা বের করতে হবে, আমরা ইজিলি পেয়ে যাবো। করবো কিভাবে দেখো, টেকনিকটা বুঝবে কিন্তু, কিভাবে আমি ইজিলি আনছি দেখো ব্যাপারটাকে। তুমি সবসময় চেষ্টা করবে অর্ধ পরিসীমাটা লেখার, মানে এল প্লাস বি সমান তুমি 28 লিখে নিলে, এটা তোমার কাছে জানা আছে। তাহলে তুমি পরীক্ষায় যখন এল বির মান বের করতে যাবে, সেটা বের করার সময় কি করবে, তুমি ফর্মুলার মতো লিখে রাখতে পারো অবশ্য, কিন্তু আগে টেকনিকটা শুনবে, আগে টেকনিকটা শুনবে তারপর ফর্মুলার মতো লিখে রাখবে, ঠিক আছে? আমি কি টেকনিক করছি, আমি বলছি তুমি লিখবে 2lb সমান, বইতে কিন্তু পাবে না, তাই আমি বলছি ভালো করে শুনবে, 2lb সমান এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করলাম, নতুন কিছু রামায়ণ মহাভারত করিনি, এই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, এই দিকে পাঠিয়ে দিয়েছি। আর আমরা জানি সমান চিহ্নের উল্টো দিকে গেলে মাইনাস হয়ে যায়, তাই না? এটাই জানি। তাহলে 2lb এর ভ্যালুটা দাঁড়ালো এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমাদের এলবি দরকার, শেষে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমি পরে আসছি, আগে আমরা এই ক্যালকুলেশনটা করবো, এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা লিখে রাখো খাতায় আগে, ঠিক আছে? এটা খাতায় লিখে রাখো আগে। হয়ে গেল। এবার একজন স্টুডেন্ট বলছে স্যার 2lb সমান তাহলে স্যার দাঁড়ালো এল প্লাস বি হোল স্কোয়ার মানে স্যার 28 স্কোয়ার মাইনাস স্যার এটা দাঁড়াচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ডির মান তো এটা, তো ডি স্কোয়ার সমান হয় এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে স্যার এটা হবে 20 স্কোয়ার। স্যার অরিজিনালি প্রবলেমটা দাঁড়ালো এটা। এবার স্যার আরো জটিল হয়ে যাচ্ছে স্যার, 28 স্কোয়ার তো আমি ভুলে গেছি, বা স্যার মনে আছে লিখতে গেলে তো অনেক বড় হবে, কি করব, এইটার ক্যালকুলেশন কি করব স্যার? তুমি ভুলেও এদের স্কোয়ার বের করতে যাবে না, তুমি কি করবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কথা ভাববে। কি হয় গো, একবার এদের যোগ হয় একবার বিয়োগ হয়, মানে 28 প্লাস 20 48, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মনে পড়ে? তো একবার এদের যোগ হবে একবার বিয়োগ হবে, মানে তুমি 28 প্লাস 20 পাবে, 28 মাইনাস 20 পাবে। তো এইটা দাঁড়ালো 2lb এর সমান। এবার সেই 2 কেটে দিলে আমার দাঁড়িয়ে যাবে এলবি, যেটা দাঁড়াবে 48 ইন্টু 4 মানে 192 হবে রাইট আনসার। 48 ইন্টু 4 192 হবে রাইট আনসার। এখন স্টুডেন্ট বলছে স্যার এত কিছু করতে গেলে তো অনেক টাইম যাবে, সিম্পল ভাবে কিছু একটা বলুন। একদম সিম্পল ভাবে বলছি, তুমি কি করবে, ক্ষেত্রফল ফর্মুলার মতো যদি লিখতে চাও, তাহলে লিখবো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু অর্ধ পরিসীমার স্কোয়ার, বা অর্ধ পরিসীমার স্কোয়ার লিখতে পারো, বা একটা কাজ করো, অর্ধ পরিসীমা প্লাস কর্ণ ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস কর্ণ, এটাই বেস্ট হবে। অর্ধ পরিসীমা প্লাস কর্ণ ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস কর্ণ, হাফ ইন্টু অর্ধ পরিসীমা প্লাস কর্ণ, কোনো বইতে পাবে না, বারবার বলছি ভালো করে লিখে রাখবে কিন্তু। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু অর্ধ পরিসীমা প্লাস কর্ণ ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস কর্ণ, তোমার আনসার শেষ। তুমি গেলে পরীক্ষায় কর্ণ দিয়ে দিয়েছে, ডায়াগোনাল দিয়ে দিয়েছে, পরিসীমা দিয়ে দিয়েছে, এটা কখন করবে, যখন দৈর্ঘ্য প্রস্থ কিছু জানা নেই, অথচ তার ফ্যামিলির সম্বন্ধে সবার কথা বলা আছে, ঠিক আছে? মানে পরিসীমা বের করতে বলছে, ডায়াগোনাল বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো তিনজনের মধ্যে তিনটেই তো জানি, পরিসীমা, ডায়াগোনাল আর হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া। তো তিনটের মধ্যে কোনো একটা বের করতে বলছে, অথচ লেন্থ আর ব্রেথ কোনোটাই দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কে ইজিলি করতে পারবো। তো আমরা ক্ষেত্রফল এখানে বের করতে বলছে, তো ক্ষেত্রফল আমরা এখান থেকে করতে গেলে খুব সহজে করতে পারি, হাফ ইন্টু এর অর্ধেক প্লাস এটা, মানে আমি পরীক্ষায় গেছি কি করছি দেখো, পরীক্ষায় কি করছি দেখো, মজার বিষয়। ক্ষেত্রফল বের করতে বলছে, আমি লিখছি এরকম হবে হাফ ইন্টু এর অর্ধেক মানে 28, এটার সাথে যোগ করব মানে 48, আর একবার বিয়োগ করব মানে 20। তো পরীক্ষায় শুধু এইটুকু করব। তো এটা কাটলাম, তাহলে কত হলো, এই ঠিক করলাম তো, সরি এটা 8 হবে, বিয়োগ করছি 28 থেকে 20 বাদ দিলে 8, তো 2 4 8, তো আমার এইটা আনসার। ক্ষেত্রফল সমান 192, শুধু এক লাইনে আনসার। কি গো, বুঝেছো সবাই? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কোথাও ডাউট থাকলে বলো। স্যার আরেকবার একটু বলবেন, এই যে এলবি সমান হাফ। লেখো এলবি সমান হাফ ইন্টু
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখো অর্ধ পরিসীমা প্লাস কর্ণ ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস কর্ণ। বোঝা গেছে গো সবার? তাহলে এবার পরীক্ষায় গেছে আমি কি করব, ক্ষেত্রফল বের করতে বলেছে, লিখবো ক্ষেত্রফল সমান, এরকম লিখবো, ক্ষেত্রফল বের করতে বলেছে, লিখবো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এটার অর্ধেকের সাথে এটা যোগ করলে হবে 48 ইন্টু এটা থেকে এটা বাদ দেবে, এর অর্ধেক থেকে বাদ দেবে, এটা মাথায় রাখতে হবে, অর্ধ পরিসীমা। তো এই অর্ধেক থেকে এটা বাদ দিলে 8, এইটা পরীক্ষায় শুধু করব। এবার 2 এ এটার সাথে কাটতে পারি বা ওটার সাথে, তো 48 সাথে 192, শুধু পরীক্ষায় এক লাইনে এটা আনসার দেবো। পরীক্ষায় গেছি শুধু এক লাইনে আনসার দেবো। কোশ্চেন পড়বো, আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? লিখবো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এর অর্ধেক, এর অর্ধেক তার সাথে কার যোগ করবো 20, আর এর অর্ধেকের থেকে 20 বাদ দেবো। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই? কনফার্ম করো হাতে চেন ব্যবহার করে। চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। এটা নিজেরা বলো। এবার পরিসীমার ক্ষেত্রফল দিয়েছে, কর্ণ জানতে চেয়েছে, তুমি ওই ফর্মুলা থেকেই বের করতে পারো, ওই ফর্মুলা থেকেই বের করতে পারো। তুমি যদি ফর্মুলাটাকে এরকম ভাবে লিখে নাও, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু অর্ধ পরিসীমার স্কোয়ার, অর্ধ পরিসীমার স্কোয়ার মাইনাস কর্ণের স্কোয়ার। তো এখানে এটার মান জানা আছে, এটার মান জানা আছে, তোমাকে এইটা বের করতে হবে। বা তুমি এরকম লিখে নাও, সব থেকে বেস্ট হবে, ফর্মুলাটাকে এরকম আকারে লিখে নাও, 2lb সমান, মানে ক্ষেত্রফল 2 ইন্টু ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলকে আমি এরিয়াতে এ দিলাম, ঠিক আছে? তো আমি যদি এরকম লিখে নিই 2a সমান অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পি দিলাম, ধরো পি সমান লিখে নিলাম, বা এস সমান অর্ধ পরিসীমা, আমরা এস ব্যবহার করে থাকি, অর্ধ পরিসীমাকে এস ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো তুমি অর্ধ পরিসীমা এস লিখে নাও, এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ডায়াগোনালকে এটা দিই। তুমি যদি এইটা লিখে রাখো না, তোমার অঙ্ক শেষ। 2a সমান এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এবার যার মান জানা নেই সেটা বের করো। তুমি যদি ডি স্কোয়ার বের করতে চাও, তিনটের মধ্যে যে কোনো দুটো জানা থাকলে আরেকটা বেরিয়ে যাবে। তুমি ডি স্কোয়ার বের করতে চাইলে তুমি এ স্কোয়ার থেকে 2a বাদ দেবে, তুমি ডি স্কোয়ার বের করতে তাহলে এ স্কোয়ার থেকে 2a বাদ দেবে, তুমি এ স্কোয়ার বের করতে তাহলে 2a থেকে 2 এর সাথে ডি স্কোয়ার যোগ করবে, তো তোমার সব আনসার হয়ে যাবে। দেখি পারো কিনা, দেখি পারো কিনা। স্যার অপশন ডি হবে 10। অপশন ডি হবে। স্যার অপশন ডি। ঠিক আছে গো, তাহলে কি শিখে রাখলাম? এ বাবা চলে গেল তো। তাহলে কি শিখে রাখলাম আমি, যে আমরা যখন ক্ষেত্রফল, কর্ণ আর পরিসীমার মধ্যে সম্পর্ক লিখতে যাব, যদি অঙ্ক তাড়াতাড়ি করতে চাই,
দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল কর্ণ পরিসীমার মধ্যে তিনটের মধ্যে যে কোনো দুটো দিয়েছে, তাহলে আমরা এরকম ভাবে করতে পারি 2a সমান a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এবার যেটা দেওয়া থাকবে এটা অর্ধ পরিসীমার মান তার স্কোয়ার। এখন যদি আমাকে ক্ষেত্রফল বের করতে বলে তখন a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার যেটা, সেটা a মাইনাস বি a প্লাস বির ফর্মুলা ব্যবহার করবো, মানে একবার যোগ একবার বিয়োগ। তো এইটা আমি জেনে রাখলে আমার অঙ্ক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইটা জেনে রাখলে আমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি এই অঙ্কে যাই, তাহলে এই অঙ্কে আমাদের কর্ণ বের করতে বলছে, তাহলে ডি স্কোয়ার সমান কত হবে গো? ডি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার থেকে 2a বাদ। আচ্ছা, এ স্কোয়ার মানে অর্ধ পরিসীমা, তো এর অর্ধেক তার স্কোয়ার। 14 স্কোয়ার কত হয় বলো? 196। মাইনাস কত বলেছে? 96। তাহলে হচ্ছে 100 হবে, তো 10 হবে আনসার। বুঝে গেছো? সবাই বুঝলে কিনা কনফার্ম করো, সবাই বুঝলে কিনা কনফার্ম করো। চলে গেলাম নেক্সট 13 নম্বর প্রবলেম। বলো দেখি। স্যার অপশন বি হবে। অপশন বি বলছে। আর কেউ বলবে গো? আর কেউ বলবে? হ্যাঁ স্যার, বি। বি হচ্ছে বলছে। ঠিক আছে, দেখিয়ে তাহলে আমি। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দিয়েছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দিয়েছে তোমাকে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এইটা, কর্ণ দিয়েছে এটা, পরিসীমা বের করতে বলছে। তাহলে আমরা কি শিখেছি? 2a সমান এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। কার মান দরকার এখানে? এ স্কোয়ারটা দরকার। তাহলে আমরা 2 এর সাথে ডি স্কোয়ারকে যোগ করে দেবো, আনসার শেষ। এবার 2a মানে এটা ডবল, তাহলে 240টা হয়ে যাবে 480। আর 26 স্কোয়ার মানে কত? 26 স্কোয়ার মানে কত বলো? 676। 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। তাহলে এটা যোগ করে দাও, তোমার আনসার হয়ে যাবে এ স্কোয়ার বেরোবে। এ স্কোয়ার পরিসীমা মানে তার এটা তোমার এস অর্ধ পরিসীমা বেরোচ্ছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। পরিসীমা জানতে চেয়েছে, অর্ধ পরিসীমা বেরোচ্ছে। কত হবে এই দুটো যোগ করলে? 600 আর হচ্ছে 1000, 80 1156। 70 150 1156। 1156 মানে কার 1156। রুট? এস এস তাহলে কত হবে? 34। 34। ভেরি গুড। তাহলে এস হচ্ছে 34। এস যদি 34 হয় তাহলে ইয়ে কত হবে? পরিসীমা কত হবে? এটা অর্ধ পরিসীমা কিন্তু। ঠিক আছে, তো এর ডবল হবে পরিসীমা। এবার তোমার অপশন 68 স্যার। সাধারণত যা থাকে, এস যেটা বেরোচ্ছে 34, তো অনেক স্টুডেন্ট 34 খোঁজার চেষ্টা করবে অপশনে, কিন্তু অপশনে 34 আশেপাশে কেউ থাকবে না, থাকবে 60 আশেপাশে। তাহলে তুমি একে ডবল করে দেবে, পরিসীমা জানো, তখন মনে পড়ে যাবে ও এটা তো অর্ধ পরিসীমা 34, তো পরিসীমা হবে এর ডবল, মানে 68 হবে আনসার। ঠিক আছে কি সবার, নাকি আমি আবার রিপিট করব? বুঝলে কি নাকি রিপিট করব?
বেশ, ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। বলো দেখি। আয়তাকার পার্কের পরিসীমা দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বের করতে বলছে। পার্কের পরিসীমা দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, বলছে এদের অন্তর বের কর। পার্কের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বের করো। স্যার অপশন এ হবে। অপশন এই হবে বলছে। আর কেউ? স্যার 3। অপশন এ। আর কেউ? চলো আমি দেখছি। তাহলে বলেছে পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পার্থক্য জানতে চেয়েছে, এদের মধ্যে পার্থক্য জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমার এখানে তো দৈর্ঘ্য আর ইয়ে লাগবে না যদিও দুটো। তাহলে দেখো তুমি কি করবে প্রথমে, পরিসীমা যখন দিয়েছে, পরিসীমা মানে তুমি কি লিখবে সঙ্গে সঙ্গে বলো তো, বলো কি লিখবে? এটা সমান, কে বলবে? 21। 21, একদম ডিরেক্ট লিখবো যে আমাকে পরিসীমা দিয়েছে মানে এদের যোগফলটা এটা দেওয়া আছে। আচ্ছা ক্ষেত্রফল কত দিয়েছে, ক্ষেত্রফল মানে কি লিখবো? এলবি, এলবি সমান 108, এটা দেওয়া আছে। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে এল মাইনাস বি কত হবে। এবার অনেক স্টুডেন্ট এটা ফর্মুলা দিয়ে করে, কোন ফর্মুলা জানো? এই যে এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আনার চেষ্টা করে, দিয়ে করে, আমি ওটা পছন্দ করি না, তাতে ক্যালকুলেশন আমার মনে হয় বেশি টাইম চলে যায়। তো আমি কিভাবে করছি একটু দেখো। তুমি কি করবে, এদের যোগফলটা 21 দিয়ে আছে, গুণফল 108 দিয়ে আছে, তুমি 108কে ভাঙার চেষ্টা করো, 108কে ভাঙার চেষ্টা করো। 108কে ভাঙবে মানে কিসের কিসের গুণে আনতে চাইছো? তো 108কে কি দিয়ে যায় বলো তো? 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 2 6 8, 9 8 আসছে না, আর একবার 3, 3 3 9, ভেঙে ফেললাম আগে, আগে ভেঙে ফেললাম আমি 108কে, আমি শুধু ভেঙে ফেললাম। এবার আমাকে বলো তো যে কেমন নিলে 21 বানানো যাবে যোগ করে? এই জায়গাতে 21 বানাতে হবে আমাকে, মানে আমাকে কতর সাথে কত গুণ করে দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে, একটা হচ্ছে গুণ করে 108 বানাতে হবে, আর 21 এই যে ছোটগুলো না, এখানে আমি ম্যাচিং করানোর চেষ্টা করবো। মানে 3 3 6 দুনে 12, 12র সাথে 6 গুণ করলে 12 আর 6 যোগ করলে 21 আসছে না, আমাকে দেখতে হবে 21 বানাতে হবে, আমাকে যোগ করে 21 বানাতে হবে। তো কতর সাথে কত করলে যোগ করলে 21 আসবে, এইটা শুধু আমাকে দেখতে হবে। আমি আবার রিপিট করছি, আমি প্রথমে দেখলাম 108কে ভেঙে নিলাম, ভাঙলে কত পাচ্ছি? 3 3 9 3 27, 27 দুনে 54, 54 দুনে 108, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের প্রবলেমে দাঁড়াচ্ছে। আমরা প্রথমে শুধু এইটুকু লিখে নেবো যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল এত, আর ক্ষেত্রফলটা এটা, এইটা লিখে নেবে। এবার আমাকে দেখতে হবে যে কেমন নেব যাতে 21 হয়ে যায়। দেখো 21 বানাতে গেলে আমি জানি, আমি যদি এই দুটো নিই, এই দুটো নিলে 9 হবে, যোগ 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 করতে মানে
এদের গুণফলটা কত? আগে এদের গুণফলটা 9, আর এদের গুণফলটা কত? 12। 12 9 108 হয়। 108 যদি কেউ নামটাই ডিরেক্ট ভাবতে পারে, 12 9 108, আবার 12 + 9 21 হয়। 12 + 9 21 হয়, 12 9 108 হয়। তোমার যদি ভাবতে অসুবিধা হয় প্রথম প্রথম, হয়তো তোমার 12 নামটা অটোমেটিক্যালি মাথায় আসছে না, হতে পারে, আসতে না আসতে পারে, তুমি 108কে ছোট করে ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পর সবসময় চেষ্টা করবে যে আগে আমার তো টার্গেট 108 বানানো, তো আমাকে দেখতে হবে যে মানে এখানে এই জিনিসটাকে বানানোর চেষ্টা করব। তো কত যোগ করে আমাকে 21 বানাতে হবে, আর গুণ করে আমাকে 108 বানাতে হবে। আমি সেকেন্ড টেকনিকও বলে দিচ্ছি, যদি তোমার এটা মনে হয় প্রবলেম, তো সেকেন্ড টেকনিকও বলে দিচ্ছি। কিন্তু এটাতে তোমার প্র্যাকটিস করলে ধীরে 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 তোমার মাথা খুলে যাবে, তুমি অনেক অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে। তো তুমি বুঝে গেছো একটা 12 হবে, একটা 9 হবে, ঠিক আছে? এইটুকু বুঝে গেছো। কেন? দুজনের যোগফল দেয়া আছে 21, দুজনের গুণফল দেয়া আছে 108। তাহলে একটা 12 আর একটা যদি 9 হয়, ওদের পার্থক্য 3 হবে, অতএব তোমার আনসার হবে 3। তাহলে একটা স্টুডেন্ট যদি পরীক্ষা হলে হঠাৎ করে ওর মাথায় চলে আসে 108 মানে 12 9 108 হয়, তাহলে 12 9 21 হয়, আবার 12 9 108, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন সে অটোমেটিক্যালি জাস্ট 12 থেকে 9 মানে পেন লাগবে না ওর, অটোমেটিক্যালি এমনি আনসার দিয়ে দেবে। 12 থেকে 9 বাদ দিলে 3, 3 হবে আনসার। পার্থক্য জানতে চেয়েছিল। ওকে, এটা গেল শর্টকাট টেকনিক। এবার একজন স্টুডেন্ট বলছে স্যার আমি তো এরকম মাইন্ডে আনতে পারছি না প্রথমে, তো আমি তখন কি করব? তখন তোমাকে ওই ছোটবেলার নিয়ম করতে হবে। এল মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4ab। তো এটার মান বসালে 21 স্কোয়ার হবে, মাইনাস 4 × 108 হবে। তো এটা তোমাকে গুণ করতে হবে, 21 স্কোয়ার বসাতে হবে, বিয়োগ করতে হবে, যেটা বেরোবে তার আবার রুট করতে হবে, দিলে তুমি আনসার পাবে, দিলে তুমি এল মাইনাস স্যার বি এর মান আমি পাবে। এইভাবেই করেছিলাম। টাইম লাগছে না? বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ স্যার। তুমি হ্যাঁ এরকম যদি করো টাইম লাগবে, তোমাকে কত জিনিস মনে রাখতে হবে। দেখো এখানে নাহলে 21 দিয়েছে, একটু যদি কঠিন স্কোয়ার দিয়ে দেয়, ধরো 33 35 এরকম একটা কঠিন স্কোয়ার দিয়ে দিয়েছে, তখন তো তোমার এটা প্রবলেমে পড়ে যাবে না? তখন তোমার মুখস্থ নেই, সেটা আবার স্কোয়ার মানে বের করতে হবে। তো এটা বের করলে তুমি, আবার এখান থেকে এটা করলে, এখানে নাহলে এটা 21 দিয়েছে, 21-এর পরিবর্তে যদি একটা কঠিন কিছু দিয়ে দিত, তখন তো তুমি চাপ খেয়ে যেতে, তখন প্রবলেম হয়ে যেত। এই যা, আর কিছু না। আবার এই ফর্মুলাটাও মাঝে মাঝে তোমাদের আপ ডাউন মারে মাথায়, ঠিক আছে? যদি আমি সিম্পলিফিকেশন যেভাবে শিখিয়েছি, ওইটাই ভুলভাল হয়ে যাচ্ছিল দিয়ে ওইটাই গন্ডগোল হয়ে গেছে। তো সিম্পলিফিকেশন যেভাবে শিখিয়েছি বা ইউটিউবে আমি যে ভিডিওটা দিয়েছি সিম্পলিফিকেশনে, তোমরা তো পুরোনো ব্যাচ, তো তোমাদের তো তখন করানো হতো মনে হয় বোর্ডে করানো হতো। তো সিম্পলিফিকেশন এখন যেভাবে আমি করিয়েছি, তো একবার পারলে দেখে নিও, ইউটিউবে দেওয়া আছে, দেখবে অনেকটা ইজি হবে, অনেক মুখস্থ সুন্দর হবে। তো সেটা একটু দেখে নিও। আর এটা অনেক সময় ফর্মুলাটা আপ ডাউন মারে আমাদের, ঠিক আছে? তো যে কারণে আমরা এই রাস্তাটা অ্যাপ্লাই করতে পারি, যে আমাকে দিয়েছে এল প্লাস বি সমান দিয়েছে আমাকে 21, আর এল বি সমান দিয়েছে 108। আমরা 108কে ভাঙার চেষ্টা করব। 108কে ভাঙলে প্রথমে দেখছি 54 দুনে 108, আমি একটু ভেঙে নিলে দেখলাম 2 দুনে 4, আর 3টে 3, 3 3 9 3 27 দুনে 54 দুনে 108। তো আমি দেখবো যে আমার 108 এমন ভাবে নিতে হবে, এমন পেয়ার নিতে হবে। দুটো নিলাম আমি, ধরো প্রথমে করলাম, প্রথমে ভুল করে ধরো দুটো 2 নিলাম, তো দেখলাম 3 3 9 3 27। দেখো 27, তো দেখো তোমার এই বানানোর টেকনিকটাও আমি বলে দিই। ধরো 2 2 আর 3 3 আছে, এটা তুমি কত ইজিলি বানাতে পারবে আমি সেটা শিখাচ্ছি, ভালো করে দেখবে। একজন স্টুডেন্ট বলছে স্যার আমি না 2 2 নিলাম, আর এদের তিনজনকে একসাথে নিলাম। তাহলে একটু ভেবে দেখো তো, এদের তিনজনকে যদি একসাথে নাও 27 হয়ে যাচ্ছে, এটা 4 হচ্ছে, 27 আর 4 যোগ করলে তো 31 হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। একটাই রেজাল্ট যদি বেশি হয়ে যায়, তাহলে তো 21কে পেরিয়ে যাবে। তোমাকে মাথায় রাখতে হবে যোগফল 21 চাইছো, তার মানে তোমার দুটো রেজাল্টই 21-এর নিচে হওয়া উচিত, দুটো রেজাল্টই 21-এর নিচে হওয়া উচিত। অতএব এটা হতে পারে না। তার মানে তুমি সঙ্গে সঙ্গে এখান থেকে একটা 3কে ধার নিয়ে নেবে, তাহলে এই 3 ছেড়ে দিতে হচ্ছে তোমাকে। কারণ যদি 3টে 3 একসাথে নিতে, তাহলে 27 হতে 21কে পেরিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে তোমাকে একটা 3কে ছেড়ে দিতে হবে। তাহলে 2 দুনে 4 3 12, 12 9 হয়ে গেছে, মিলে গেছে। 12 9 121, 12 9 121 মিলে গেছে। এবার একটা স্টুডেন্ট বলছে স্যার আমি না আগে 3 3 3 লিখেছি, তারপর 2 2 2 লিখেছি, স্যার এবার কি করব? এবার আমি বলবো নাও প্রথমে দুটো নিয়ে নাও একসাথে, এর এর তিনজনকে একসাথে নিয়ে নাও, তোমার এক চান্সেই মিলে গেছে। 12 9 108, 12 9 21, 121 হয়ে গেছে যোগ, এদিকে 21 যোগ হয়ে গেছে, এদিকে 108 হয়ে গেছে, মিলে গেছে, এদের বিয়োগফল হবে 3। কতক্ষণ লাগবে? ইজিলি হয়ে যাবে, শুধু 108কে ভাঙতে যতটুকু টাইম। বোঝাতে পারলাম সবাইকে? একবার হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো, টাইম সেভ হবে, প্রচুর টাইম সেভ হবে।
চলো এটা বলো, অঙ্ক তো সবাই করে, কিন্তু কে কিভাবে করে সেটা ডিপেন্ড করে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এগুলো কিন্তু আমি কোনো রকেট সায়েন্স বলছি না বা কঠিন কিছু বলছি তা নয়, জাস্ট অঙ্কগুলোকে কিভাবে ভাববে তোমার চিন্তাধারাটাকে বাড়াতে বলছি। আমি কিন্তু নতুন কোনো কিছু শেখাচ্ছি না, তুমি যাই জানো তাই জানো। হ্যাঁ স্যার, আমার না একটা মানে সাইকোলজি প্রবলেম হচ্ছে কি, অঙ্ক পড়লেই না হঠাৎ করে মাথায় আসবে যে ধরি এক্স, মানে এটা অটোমেটিক মাথায় চলে আসে। হ্যাঁ, এই এর থেকে জিনিসটা আমার মাথায় অঙ্কগুলো একটু আছে, লেন্দি সেই হয়ে যাচ্ছে। সেই জিনিসটা কাটাতে হবে। তুমি দুবার তিনবার করে প্র্যাকটিস করো, তুমি ওটাকে ধরবে না, তুমি মাইন্ডে স্থির করবে না আমি এটা করবোই না, এটা যদি করি আজকে আমাকে খেতে দেবে না কেউ, এরকম ভাববে। ঠিক আছে, আমি যদি এক্স ধরি আমাকে কেউ খেতে দেবে না বলেছে। কঠোর শাস্তি নিজেকে দেবে। যদি বলো যে যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো, তুমি বলে আজকে অঙ্ক করার সময় আমি যদি কোনো একটা অঙ্কে এক্স ভেবেছি না, তাহলে আমি আজকে এই জিনিসটা করবোই না টোটাল। তো তুমি প্রতিদিন একটু একটা কোনো সিরিয়াল দেখতে পছন্দ করো, তো তোমার এরকম ভাবে জেদ নিতে হবে যে আজ অঙ্ক করার সময় আমি যদি ভুল করে একটা এক্স ধরে ফেলি, তাহলে আজকে আমি সিরিয়াল দেখবো না, ছেড়ে দেবো আজকে। তাহলে দেখবে আর তুমি ধরবে না, কেটে যাবে তোমার। স্যার 56 হচ্ছে। 56 বলছে, অন্তর বলে দিয়েছে, স্যার অপশন অপশন সি। অন্তর বলে দিয়েছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা জানতে চেয়েছে। এবার দেখো পরিসীমা মানে তুমি যদি এল প্লাস বি বের করো তাহলেই তো হয়ে যাবে না, ডবল করে দেবে আনসার হয়ে যাবে। কি গো বলো, তুমি যদি এল প্লাস বি করো ডবল করে দেবে আনসার হয়ে যাবে, টেকনিক সেম হবে। এখন টেকনিকটা একটু পার্থক্য কি, না আমাকে টার্গেট করতে হবে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমি তাদের বিয়োগফলটা 4 বানাতে পারি, আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে তাদের বিয়োগফলটা 4 বানাতে পারি। তো 192 কে ভাঙবো, কত দিয়ে যাবে, 2 দিয়ে, 2 9 18, 1 12, 2 6 12, 2 48, তো আর একটা ভাঙবো 2 24, দেখে নাও তো একবার, 2 দুনে 4 দুনে 8, 8 আর 24 বিয়োগফল আসছে না, আরো ভাঙো, আরো ভাঙো 24 কে, 2 × 12, তাহলে 8 দুনে 16, 16 12 হয়ে গেছে। দেখো 2 দুনে 4 দুনে 8 দুনে 16, 16 আর 12 ভাঙার সময় এখানে একটু খেয়াল করবে, তাহলে অনেক সময় হয়ে যায়। 2 দুনে 4 দুনে 8 দুনে 16 আর এটা 12, 16 আর 12-র মধ্যে পার্থক্য 4, আর 16 আর 12-র গুণফল 192, অতএব একটা 16 একটা 12 হবে। তো আমাদের কি চেয়েছে, যোগফল চেয়েছে, 28 হবে আনসার। 28টা হচ্ছে এল প্লাস বির মান, এল প্লাস বির মান হবে 28, কিন্তু পরিসীমা চেয়েছে মানে ডবল হবে, 56 হবে আনসার। পরিসীমা চেয়েছে মানে ডবল হবে, 56 হবে আনসার। কি গো বলো, বুঝেছো কিনা বলো, সবাই ধরতে পারলে কিনা বলো। এল মাইনাস বি দিয়েছে, এল বি দিয়েছে, এল প্লাস বি বের করতে বলছে। প্রথমে আমাদের 2 × এল প্লাস বি বের করতে বলছে, কিন্তু আমরা এল প্লাস বি বের করলেই 2 × এল প্লাস বি হয়ে যাবে। তো এল মাইনাস বির মান আমরা জানি 4 দিয়েছে, এল বি দিয়েছে, এল বিটাকে শুধু ভেঙে নেবো তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার তো সবার? রূপা বুঝেছো? রূপা কি বেরিয়ে গেছে? পুষ্পিতা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তনুশ্রী বোঝা গেছে? আশুতোষ আছে তো, আশুতোষ, আশুতোষ হ্যাঁ বোঝা স্যার। গেছে? আশুতোষ কোনো কথা বলছে না কেন, রাগ হ্যাঁ স্যার, করেছে আমার বোঝা উপর যাচ্ছে। নাকি? হ্যাঁ স্যার। বেশ, এটা করো। এটা করো দেখে। দেখো আমার কাছে কিন্তু লাইভ ক্লাস করলে তোমার লাইভ ক্লাসেই কিন্তু অনেক পড়া হয়ে যায়, আমি কিন্তু এখানে তোমাকে দিয়েই করাচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, অতএব তুমি লাইভ ক্লাস করলে তোমার এখানেই পড়া হয়ে যায়। রেকর্ডিং দেখে কিন্তু সেই পড়াটা হবে না। যেমন লাইভ ক্লাস যতটা পারবে চেষ্টা করবে, খুব বিপদে না পড়লে লাইভ ক্লাস কামাই করবে না। লাইভ ক্লাসে করলে তোমার এখানেই প্র্যাকটিস হয়ে যাবে, তারপর পরীক্ষা দেবে হয়ে যাবে আরামসে, কোনো সমস্যা নেই, তোমার এখানেই পড়াশোনা হয়ে যাবে। কারণ তোমাদের দিয়েই আমি অঙ্কটা করাচ্ছি, স্যার অপশন বি। আগে তোমাদেরকে সুযোগ দিচ্ছি তারপর আমি করছি। বলো, স্যার অপশন বি, টু ফাইভ অপশন টু বি জিরো বলছে, স্যার ক্ষেত্রফল বি বের করতে হবে, বলেছে। বি হবে। আচ্ছা, এল মাইনাস বি দিয়েছে 23, একটু বড় দিয়েছে। পরিসীমা দিয়েছে মানে এল প্লাস বি কত লিখবো, 103 এই দিয়েছে। কি গো, তাই তো? ক্ষেত্রফল বের করতে বলছি। এখানে দেখো, এখানে আমি দৈর্ঘ্য পথের অন্তর দিয়ে দিয়েছে,
এ দিয়ে দিয়েছে, এল প্লাস বি দিয়ে দিয়েছে, এখন এল বি চাইছে। তুমি বলবে স্যার আপনি যেভাবে শিখেছেন সেইভাবে করতে যাব, সেখানে তো তোমার এল বি জানা থাকলে তুমি সেটা করতে, এখানে তো এল বি বের করতে বলছে। অনেক স্টুডেন্ট আবার সেই একই ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আর ফোর এ বির মধ্যে যে সম্পর্কটা সেটাই ব্যবহার করার চেষ্টা করবে। আমি বলবো দরকার নেই, তুমি এল মাইনাস বি জানো, এল প্লাস বি জানো, একবার যোগ করো একবার বিয়োগ করো, একবার যোগ করো একবার বিয়োগ করো, যদি এটা যোগ করে দাও বিবি কেটে যাবে, 2l সমান পেয়ে যাবে তুমি 126, তো এল পেয়ে যাবে তুমি, এল কত পেয়ে যাচ্ছ, 126-এর অর্ধেক 63, এল এর মান পেয়ে যাবে 63। তো এল এর মান যদি 63 হয়, বির মান কত হবে, যে কোনো একটা রিলেশন, আর একবার বিয়োগ করে দিলেও হতে পারে বা যে কোনো একটা রিলেশনে বসে দেওয়া হয়ে যাবে। এল যদি 63 পাও, বির মান কত হবে, বির মান 40 হচ্ছে, তাই তো? এল এর মান 63, তো বির মান 40, 63 আর 40 গুণ করলে যেটা হবে সেটা আনসার, 63 আর 40 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আনসার। 40 গুণ করা মানে আমরা শূন্যতে এমনি বসিয়ে দেবো, শুধু 4-এর সাথে 63 গুণ করব, 4-এর সাথে শুধু 63 গুণ করব, 63 দুনে 126, তাকে আবার ডবল করলে 252, 63 দুনে 126, 63 ইন্টু 4 করতে চাই মানে আবার ডবল করতে হবে, তো 252 বা 4-3-এ 12 করে তুমি রেখে রেখে করতে পারো। 63 ইন্টু 4, 63 ইন্টু 4 হচ্ছে 252, পরে শূন্য বসে গেল, 2520, এটা হচ্ছে আনসার। আয়তাকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দিয়ে আছে 23, পরিসীমা 206, ক্ষেত্রফল কত হবে? তো এল মাইনাস বি হচ্ছে 23, এল প্লাস বি হচ্ছে 103, তো আমাকে বলছে যে তুমি এখানে এল বি বের করো। বুঝে গেছো সবাই? হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই বুঝে গেছো? হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো। পরের প্রবলেম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে, পরিসীমা দিয়ে আছে, দৈর্ঘ্য প্রস্থ কত সেমি হবে। এবার দৈর্ঘ্য প্রস্থ দুটোই বের করতে বলেছে, তবে তুমি একই লজিকে বের করতে পারো, যে টেকনিকটা আমি আগে শেখালাম সেইভাবে করতে পারো, নো প্রবলেম। অপশনে দেওয়া আছে না, তোমার সুবিধা হয়ে যাবে। অঙ্ক তো না করেও করা যায়, অপশন দেখে অঙ্ক করা যায়, অপশনে দুটোই দেওয়া আছে, তাই অপশন দেখেই অঙ্ক করা যায়, অঙ্ক না করেই আনসার দেওয়া যায়। স্যার অপশন বি। স্যার অপশন বি। পরিসীমা 48 সেমি, বলছে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি। বি। অঙ্ক না করেই আনসার দেওয়া যায়। আমরা পরিসীমা বের করতে গেলে কি করি গো, যোগ করে ডবল করে দেই। তো আমরা অপশনে যেটা দেওয়া আছে তাদেরকে যোগ করে ডবল করব, দেখবো 48 হয় কিনা। তো প্রথমটা তো হবেই না, 36 আর 3 যোগ করলে 39, তাকে ডবল করলে অনেক বেশি হয়ে যাবে। সেকেন্ডটা গেলেই পেয়ে যাচ্ছে, 18-24 ডবল করে দিলে 48, আরামসে হয়ে যাচ্ছে, সেকেন্ডটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো অপশন দেখেই আমি কিন্তু এটা আনসার দিয়ে দিতে পারি, অঙ্ক করার দরকারই হবে না। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, বলছে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি হবে, তো আমরা অপশন দেখেই আনসার দিয়ে দিতে পারি, অঙ্ক করারই দরকার হবে না। কারণ আমরা যেটা শিখেছি, পরিসীমা মানে কি, যা রেজাল্ট হবে, মানে দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে ডবল করে দাও। তো আমরা অপশনে গেলাম, যে অপশনে দেখবো এদের যোগফলের ডবল 48-এর সাথে ম্যাচ করছে, সেটাই আমাদের আনসার। প্রথম অপশন 36 আর 3 যোগ করলে 39, ডবল করলে অনেক বেশি। সেকেন্ড অপশন 18 + 6 24, ডবল করলে 48, মিলে গেছে। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার এখানে মিলে গেছে, তাহলে এখানে কি আনসার শেষ? হ্যাঁ, এখানেই আনসার শেষ হয়ে যাবে। এবার তুমি বলবে যে স্যার তাহলে ক্ষেত্রফল দিয়ে যদি আমি করতে যেতাম তাহলে কি হতো? ক্ষেত্রফল দিয়ে তুমি করতে পারতে, তখন তোমাকে দুটো গুণ করে 108 মেলাতে হবে। এবার দেখলে তুমি একটা অপশনে দেখলে 108 হয়েছে, পরের অপশনেও দেখছো 108 হয়েছে, তো তোমাকে কিন্তু দুটো চেক করতে হবে, মিনিমাম মিনিমাম দুখানা অপশন চেক করতে হবে, যে তুমি দুটোতেই যদি 108 পেয়ে যাও তাহলে তো তুমি দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফল দুটো মিলে গেছে, তাহলে পরিসীমাটা ম্যাচ করছে কিনা সেটা দেখতে হবে। দ্যাট মিনস এখানে কিন্তু শুধু ক্ষেত্রফল বা পরিসীমা একটা মিলে গেলে আমি আনসার বলে দিতে পারি না, আমাকে দুটোই চেক করতে হয়, দুটোই চেক করতে হয়। তাই এটা যেমন ডবল করে যোগ করলাম 48 মিলে গেছে, আমার যেহেতু বাকি অপশন গুলোতে দেখো আমি এটাকে রাইট এই কারণে বলতে পারছি, আমি 18 এটা মিলে গেছে বলে রাইট বলতে পারছি না, কিন্তু যে 18 + 6 24 তার ডবল করেছি 48 মিলে গেছে, তাই আনসার সঠিক, এটা ভুল কথা। আমি এটার জন্য করিনি, কিন্তু আমি করেছি কেন, আমি বলছি যে এই অপশনটা মিলছে না, এই দুটোকে যোগ করে ডবল করলে 48 হচ্ছে না, এই অপশনটা মিলছে না,
দুটোকে যোগ করে ডবল করলে 48 মিলছে না, এই দুটোকে যোগ করে ডবল করলে 48 মিলছে না। তো এই তিনটে অপশনের পরিসীমা এটা হতে পারে না। তো যেহেতু তিনটের হবে না, তার মানে 100% এটা হবে। এই হিসাবে আমি এটাকে রাইট বললাম। মানে আমি এটা হিসেবে রাইট বলছি না যে এটা মিলে গেছে কিনা, কারণ শুধু এটা মিললে চলবে না, তার সাথে এটাও মিলছে কিনা দেখতে হবে। তো 18 6 24, তার ডবল করলাম 48, মিলে গেল, কিন্তু গুণফলটা দেখা গেল এটা মিললো না, তখন তো প্রবলেম হয়ে যেত। তখন প্রবলেম হয়ে যেত। যেমন আমি তোমাকে এরকম এই অপশনটা 27 4 না দিয়ে আমি তোমাকে দিয়ে দিলাম ধরো এরকম ভাবে 21 আর 3 দিয়ে দিয়েছি, 27 4 না দিয়ে 21 আর 3 দিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি এটা যোগ করে ডবল করেছো, এটাও মিলে গেছে, এটা যোগ করে ডবল করেছো, এটাও মিলে গেছে, কোনটা আনসার নেবে তুমি? তখন তোমাকে চেক করতে হবে যে এটা মিলছে কিনা। এই জন্য আমি আমি যে টেকনিকটা ব্যবহার করব, আমরা সবসময় এটা মাথায় রাখবো যে যোগ করে ডবল করলে যদি দেখি তিনটে অপশন ক্রস আউট, তিনখানা অপশন ক্রস আউট হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে না, তাহলে 100% এটাই হবে। সবাইকে বোঝাতে পারলাম আমি? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো সবাই বুঝতে পারলে কিনা। সবার ক্লিয়ার? বেশ, চলো আমি নেক্সট চলে যাচ্ছি, পরের প্রবলেম। চলো করো। এটা আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য কত হবে? একটা বাগানের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য কত হবে? আট। আর কেউ? স্যার বি হবে অপশন। আর কেউ? এটা আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য কত হবে? বাগানের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বাগানটির লেন্থ কত হবে জানতে চাইছে, বি বলছে সবাই। চলো দেখে নিই একবার। পরিসীমা দেওয়া আছে মানে এল প্লাস বি মানে 12। কি হবে স্যার? হ্যাঁ বলো। সে এটাও আনসার দেখেই তো হবে, এটা আনসার দেখে বলে দিতে পারবে কিভাবে? 3 আর 5 হবে না, 4 আর 8 এর মধ্যে, মানে 4 8 32, এটা হবে। না তুমি তো আর একটা জানো না, না তুমি তো আর একটা জানো না মান, তো আনসারে দেখো দুটো যদি দৈর্ঘ্য প্রস্থ দুটোই দেওয়া থাকতো তাহলে তুমি আনসার দেখে বলতে পারতে, কিন্তু এখানে তো একটা কোনো দেওয়া আছে। না স্যার, 4 আর 8 তো, তাহলে দৈর্ঘ্য তো মানে হ্যাঁ, এবার তুমি দেখছো যে অপশনে যেগুলো দিয়েছে, যে টিচার অপশনটা সেট করেছে তিনি এরকম দিয়েছে যে এদের এদের গুণফলটা 32 মিলে যাচ্ছে, এদের যোগ করে ডবল করলে এটা মিলে যাচ্ছে, তাই তুমি পেলে। কিন্তু এর সঙ্গে যদি 4 না দিয়ে 5 না দিয়ে দিত হ্যাঁ স্যার, তাহলে পারতাম না। তাহলে পারতে না। না, ইনি টিচার যিনি কোশ্চেন করেছে তিনি এমন ভাবে দিয়েছে এই হয়েছে, কিন্তু আমি কোশ্চেন করলে তো এরকম দেবো না, তখন তো আমি এখানে 5 টাইমস দিয়ে দেবো, তো যাতে তোমাকে এটা বের করতে হয়। এটা তো চোখে পড়ে যাচ্ছে যে এর দুজনের গুণফল 32, এদের যোগ করে ডবল করলে এটা মিলে যাচ্ছে, তার মানে 8ই হবে দৈর্ঘ্য। এটা যে কোনো চোখে পড়ে যাচ্ছে, কিন্তু এরকম তো দেওয়া উচিত না, পরীক্ষা এরকম দেবে না, তো দেওয়া উচিত না যে কোশ্চেন করবে, একটু ভেবে চিন্তে কোশ্চেন করে যদি আর কি, ঠিক আছে? আর যদি ভাবে শর্টকাটে মেরে দেবে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু সাধারণত পরীক্ষাগুলো এত কম্পিটিশন, শর্টকাট মারার চেষ্টা করে না, একটু ভেবে চিন্তেই কোশ্চেন করে। তো এবার কি হচ্ছে, বাগানটির দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে আমাদের কাজ কি হবে? আমরা দেখছি যে ক্ষেত্রফল মানে এলবি লিখবো, তো এলবি সমান 32, আর এটা মানে লিখবো এল প্লাস বি মানে 12। এবার সেই একই টেকনিক অ্যাপ্লাই করবো, একই টেকনিক। 32কে কিভাবে ভাঙবো যাতে যোগফলটা 12 হবে, বুঝেছো? 32কে কিভাবে ভাঙবো যাতে গুণফলটা 32 হবে, যোগফলটা 12 হবে। 8 4 32, 8 4 32, 8 4 12, যোগ করলে 12 আসছে, গুণ করলে 32 আসছে, বুঝেছো গো? রিপ্লাই করো সবাই। সেই জন্য তোমার 8 হচ্ছে, আর কিছু না। চলো এটা চেষ্টা করো। আজকে সময় বিশ্বাস নেই না ইরাবতী।
24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? ভালো কোশ্চেন, চেষ্টা করো আগে, তারপর আমি বলে দেবো। যদি আমি করাইনি, তুমি আগে চেষ্টা করো, যদি পারো, বাই চান্স যদি পেরে যাও ভালো হয়। 24 মিটার দীর্ঘ, দেখো আমি কিন্তু ফর্মুলা তোমাকে বেশি কিছু শেখাতে চাইছি না। অনেক বই আছে, বা যে বই ফলো করতে যাবে গাদা গাদা ফর্মুলাতে ভর্তি আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কি ফর্মুলা শিখেছি বলতো? আমি কোনো ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করতে বলেছি? এখনো পর্যন্ত একটাও মুখস্থ করতে বলিনি। ক্ষেত্রফল তোমাকে কিভাবে বের করতে হয় বলে দিয়েছি, যে লেন্থটা আর ব্রেথটাকে গুণ করে দেবে। আর পরিসীমা মানে চারদিকের এটা। কর্ণ মানে অতিভুজের স্কয়ার, পিথাগোরাসের সূত্র থেকে বলেছে লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, তো সেই হিসাবে বের করেছি। অতএব দেখতে গেলে আমি একটাও ফর্মুলা তোমাকে মুখস্থ করতে বলিনি। তাও তুমি ম্যাক্সিমাম ওই কর্ণ, ক্ষেত্রফল আর পরিসীমা তিনটে ফর্মুলা মনে রাখলে তোমার কাজ শেষ। এখনো পর্যন্ত আমি নতুন কোনো ফর্মুলা, কিন্তু তুমি যে বই ফলো করতে যাবে গাদা 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 ফর্মুলায় ভর্তি, মুখস্থ করতে করতে দম লেগে যাবে। আমি একটাও কিন্তু ফর্মুলা মুখস্থ করতে বলিনি এখনো পর্যন্ত। 144 বলছে, স্যার বি হবে অপশন। ডি বলছে। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর, পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে ঘটনাটা কেমন হচ্ছে? এইটা একটা বাগান, যার 24 মিটার লেন্থ, 16 মিটার ব্রেথ। এবার যে বাগানের ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা, রাস্তাটা 2 মিটার চওড়া মানে তোমার দৈর্ঘ্য কত ছাড়বে গো, প্রস্থ কত ছাড়বে বলো তো? কে বলবে? বাগানটার ভিতরে 2 মিটার চওড়া মানে কতটা জায়গা ছাড়বে বলো? স্যার 4 অনুমান? মিটার করে বাদ স্যার যাবে। 4 মিটার হ্যাঁ, করে 4 হবে মিটার স্যার। বাদ যাবে। দৈর্ঘ্য তোমার 2 করে 4 বাদ যাবে দুদিকে, প্রস্থ 2 করে 4 বাদ দেবে, মানে এটা 24x16 হলে ওটা হবে 20x12। ঠিক আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে 24x16, ওটার ক্ষেত্রফল হবে 20x12। কার ক্ষেত্রফল? 20x12টা কার ক্ষেত্রফল কে বলবে? স্যার এই ওই ভিতরের রাস্তা। অংশ। রাস্তার না গো, রাস্তার না, স্যার রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদে ভেতরের যে বাকি অংশটা। অংশটা, হ্যাঁ স্যার। রাস্তা বাদে বাকি অংশটা তার ক্ষেত্রফল এইটা। রাস্তা বাদে বাকি অংশটার ক্ষেত্রফল এইটা। বোঝাতে পারলাম? রাস্তা বাদে বাকি অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে তুমি এইটা গুণ করলে কত হচ্ছে? 24 আর 16 গুণ করলে বলো? 384। 384। 20 আর 12 গুণ করলে 240 স্যার। এবার দুটোর বিয়োগ এখান থেকে করে বাদ দিয়েছি দিয়ে স্যার। দিলে, তাহলে ভিতরের অংশটা বাদ দিয়ে দিলেই তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তো পুরো অংশ থেকে ভিতরের অংশটা বাদ দিয়ে দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে তোমার পরীক্ষায় গেছো কি করবে? তুমি তো এখন শিখে গেলে, তুমি এখন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে, এবার পরীক্ষায় গেছো কি করবে? এই অঙ্ক দেখেছো তো তোমার প্রথম কাজ হবে 24x16 মাইনাস এখানে 2 মানে তোমার দুটোর 4 করে কমবে, তার মানে 20x12। পরীক্ষায় তোমার এই লাইনটা শুধু লিখবে। এবার 24 আর 16 গুণ করবে, 16 4 64, 64 4 হাতে 6, 16 দুনে 32, 6 38 মাইনাস 12 দুনে 24 আর 0 240, আনসার 144। এটা হবে তোমার পরীক্ষার কাজ। পরীক্ষা হলের কাজ হচ্ছে তোমার শুধু এইটুকু। 30 সেকেন্ড হারলি। বোঝাতে পারলাম? কারণ তুমি বাড়িতে তো এই অঙ্ক 3টে 4টে প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করার পর পরীক্ষা হলে গেছো একই রকম অঙ্ক দেখতে পাচ্ছ, তোমার কাজ হবে এটা। ঠিক আছে, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো সবাই বুঝলে কিনা। চলো প্রবলেম নম্বর 20। এবার দেখি কে পারে। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? বারো মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে, ওটা ভিতরে ছিল, এটা বাইরের দিকে, 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? পরীক্ষায় গেছো এই অঙ্ক দেখেছো কি করবে? ভেতর আর বাইরে। স্যার অপশন সি হবে। অপশন ডি। অপশন সি বলছে কেউ, কেউ ডি বলছে।
156 স্যার। 156 মানে সি বলছে। না স্যার স্যার একটু দাঁড়ান দাঁড়ান, ভুল হচ্ছে। বলো। হ্যাঁ স্যার 156। বেশ, দেখো তাহলে কি হচ্ছে। তাহলে আমি কি করব, দেখলাম বাইরের ব্যাপার আছে, তাহলে আমার এখানে 3 মিটার করে বেড়ে যাবে। তাহলে আমার একটা রেজাল্ট হবে 12 × 8। তার আগে কি হবে 15 × 11। এটা আগে হবে কারণ এটা বাড়বে না। আচ্ছা 15 হবে না, কি হবে, ভুল করলাম, কত হবে? স্যার 18 × 14। 18 × 14 মাইনাস 12 × 8, এটা হবে আনসার। 18 × 14 থেকে 12 × 8 বাদ দিয়ে দেবো, তাই তো? বুঝেছো তো সবাই? 18 × 14 করলে কত হচ্ছে? 252। 252 স্যার। সেখান থেকে 96 বাদ দেবো, তাহলে আনসার কত? 156 নাকি? কারণ আমার এখানে হ্যাঁ যেটা স্যার। বলেছে বাইরের দিকে, মানে আমার ছবিটা কেমন হবে না, আগে ভিতরেরটা ছিল, এখানে আমার এটা 12 মিটার, এটা 8 মিটার, এখন বলছে বাইরে 3 মিটার চওড়া রাস্তা। তার মানে আমার দৈর্ঘ্য 3 3 বেড়ে গেল, 6 হয়ে গেল, তাহলে 12টা 18 হয়ে যাবে, আর ওটা 3 3 6 মিলে ওটা 14 হয়ে যাবে, তাহলে একটা 18 একটা 14। তো বড়টা হচ্ছে 18 × 14, ছোটটা হচ্ছে 12 × 8। তো বড়টা থেকে ছোটটা বাদ দিলে বাইরের রাস্তাটা পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার আশা করি। চলো পরের প্রবলেম, এবার দেখি কে পারে। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, তো বাগানের প্রস্থ কত হবে? বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, তো বাগানের প্রস্থ কত হবে? চেষ্টা করো, পারলে ভালো, না পারলে কোনো অসুবিধা নেই। নতুন টাইপের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, দাগ করে রাখো ভালো করে, এটাকে হাইলাইট করে রাখবে ভালো করে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে বাগানের প্রস্থ কত হবে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। অপশন বি হবে, কিন্তু স্যার বকবেন না, আমি এক্স ধরে করেছি। এক্স ধরে করেছো, আচ্ছা। 9 স্যার মিটার অপশন স্যার। কি বললেন? স্যার বি। অপশন বি বললো, কিন্তু ও এক্স ধরে করেছে, আগে থেকে ক্ষমা চেয়ে নিয়েছে আমি যে স্যার। আন্দাজে 2 এর সঙ্গে 9 গুণ করে করেছি। 2 থেকে 9 গুণ করে দিয়েছো। আচ্ছা, কিন্তু তোমাকে স্যার এখানে আমাকে বৃদ্ধির বর্গ ব্যাপার করে বলেছে, করেছি। এখানে তো 2টা দৈর্ঘ্য বলেনি। তোমাকে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে, 2 মিটার বাড়ানো হলো, তোমাকে বলেনি যে 2 মিটারই দৈর্ঘ্য। তুমি যে হ্যাঁ যে আন্দাজে আমি ওরকম আগে প্র্যাকটিস করতাম তো, হ্যাঁ, মানে আনসার দেখে আন্দাজ করে প্র্যাকটিস করতাম, তখন ব্যাংকের পরীক্ষা দিতাম, এরকম আচ্ছা, কিছু করতাম, মানে ওইটাই অ্যাপ্লাই করলাম। আন্দাজ করে মারা। হ্যাঁ ওরকম শিখিয়েছিলেন স্যারেরাই, যে মানে যেখানে পড়তাম, যে কিছু কিছু হুম, এরকম আন্দাজ করে মারা শিখিয়েছিলেন। এই ভবিষ্যৎ থেকে আন্দাজ বানিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ তা না, ভালো পেরেছিলাম তখন, এখন তো অন্য দিকে চলে গেছি তাই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলো, তাহলে বলছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বলছে বাগানের প্রস্থ কত হবে, এটা আমাদের কোশ্চেনটি রয়েছে, ঠিক আছে? তো এবার এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি আগে, তারপরে ফর্মুলাটা অরিজিনালি কি দাঁড়াবে জানো তো?
এই ক্ষেত্রফলের বৃদ্ধি বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফলের বৃদ্ধি বাই দৈর্ঘ্যের বৃদ্ধি, এটাই হবে ফর্মুলা। যে ক্ষেত্রফলের বৃদ্ধি কত, যদি বলি ওয়াই, দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে না এক্স, আনসার হবে 18/2। এবার যদি দুটো হ্রাস থাকতো, ক্ষেত্রফল এত হ্রাস পেয়েছে, এটাও এত হ্রাস পেয়েছে, তাহলেও আনসার একই হতো, যে তোমার বাগানের প্রস্থ কত হবে, একই টেকনিক হতো। বা ধরো তোমার আহ, এটা দৈর্ঘ্য না বলে প্রস্থ দিয়ে দিল, এটা প্রস্থ দিয়ে দিল, এখানে দৈর্ঘ্য চাইলো, তাহলেও আনসার সেম হবে। তো আমি লিখে দিচ্ছি, একটু তোমরা একটু লিখে রাখতে পারো, এবং আমি ডিটেলসটা দেখিয়েও দিচ্ছি। এটা আমি লিখে দিচ্ছি, প্লাস তোমাকে ডিটেলসটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, লিখেও দিচ্ছি, প্লাস হচ্ছে আমি ডিটেলসটা ভেঙে লিখে দিচ্ছি। ও যেটা বললো যে আমরা যদি জেনারেল ভাবে করতাম তাহলে কিভাবে করতাম আর কি, আমি সেটাই দেখিয়ে তোমাকে ফর্মুলাটা কিভাবে আসছে দেখাচ্ছি। দেখো ভালো করে শুনবে। ধরো তুমি বললে যে স্যার লেন্থকে আমি এ ধরলাম আর ব্রেথ প্রস্থকে আমি বি ধরলাম, তাহলে স্যার নিয়ম অনুসারে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান হবে এলবি, একদম ঠিক। এবার বলছে স্যার ধরো লেন্থটা এক্স বেড়ে গেছে, তাহলে আমি লিখবো লেন্থটা এক্স বেড়েছে মানে এল প্লাস এক্স, কিন্তু তখন ক্ষেত্রফল কত বেড়েছে, ক্ষেত্রফল বেড়েছে ধরো সাপোজ ওয়াই বেড়েছে, তাহলে ক্ষেত্রফলটা ওয়াই বৃদ্ধি হয়েছে, লিখে রাখতে পারো যে আমরা এখানে ওয়াইটা ক্ষেত্রফল বৃদ্ধিকে বলছি আর এক্সটা বলছি দৈর্ঘ্যের বৃদ্ধিকে, তাহলে আমি ধরিলাম দৈর্ঘ্যটা এক্স বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি লিখবো এল প্লাস এক্স, আর ক্ষেত্রফলটা ওয়াই বৃদ্ধি পেয়েছে তাহলে বলবো এল বি প্লাস ওয়াই। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আমি যদি এদের অনুপাত করি, মানে তোমার দৈর্ঘ্য আগের দৈর্ঘ্য বাই পুরনো মানে নতুন দৈর্ঘ্য, পুরনো দৈর্ঘ্য বাই নতুন দৈর্ঘ্য, যা রেজাল্ট হবে সেটাই তো, তার জন্যই তো পরিবর্তন ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল পুরনো ক্ষেত্রফল বাই নতুন ক্ষেত্রফল এরা সমান হয়, এটা নিয়ম আছে আর কি, যে তুমি এটা যত হারে বাড়ছে ওটাও সেরকম হারে, যেহেতু প্রস্থ ফিক্সড, প্রস্থ যেহেতু কোনো চেঞ্জ নেই ফিক্সড, তাই এটা যে হারে বাড়বে ওটাও তাই হারে বাড়বে। অ্যাকচুয়ালি রেজাল্টটা এরকম লিখতে হয়, এল বাই এল প্লাস এক্স সমান এল বি বাই এল প্লাস ওয়াই, এটা লিখে নিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশনটা করব, যদি আমি কনাকনি তুলি, কনাকনি যদি আগে এল এল কেটে দাও, এল এল কেটে দাও, তাহলে কনাকনি তুললে পাবে এল বি প্লাস ওয়াই, ওদিকে যাবে এল বি প্লাস বি এক্স, আবার এল বি কেটে যাবে, তাহলে ওয়াই সমান বি এক্স পাবে, বিটা তোমার প্রস্থ ছিল, তাহলে ওয়াই সমান পাচ্ছ বি এক্স, এই রেজাল্টটা পেলে ওয়াই সমান বি এক্স। এবার এখানে ওয়াইটা কি লিখে রাখো, ওয়াইটা কি এখানে ক্ষেত্রফলের বৃদ্ধি, ওয়াইটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি সমান প্রস্থ ইন্টু দৈর্ঘ্যের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি সমান প্রস্থ ইন্টু দৈর্ঘ্যের বৃদ্ধি। এবার তুমি যদি প্রস্থ বের করতে চাও, বি বের করতে চাও, তাহলে বি সমান হবে ওয়াই বাই এক্স, বি সমান হবে ওয়াই বাই এক্স। অতএব ক্ষেত্রফলের বৃদ্ধিকে দৈর্ঘ্যের বৃদ্ধি দিয়ে ভাগ করে দিলে তোমার আনসার চলে আসে। শুধু বৃদ্ধি নয়, দুটো যদি হ্রাসও দিয়ে থাকতো, মানে দেখা গেলো দৈর্ঘ্য হ্রাস পেয়েছে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, একই টেকনিক হতো। বা দৈর্ঘ্যের পরিবর্তে যদি প্রস্থ দিত তাও একই টেকনিক হতো, দৈর্ঘ্যের পরিবর্তে যদি প্রস্থ দিত তাহলে একই টেকনিক হতো। বোঝাতে পেরেছি সবাইকে? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। তাহলে এত কিছু ডিটেলস লাগবে না, আমরা এখানে কি করব, জাস্ট যে টেকনিকটা বললো 18কে 2 দিয়ে ভাগ করে দাও, ক্ষেত্রফলের বৃদ্ধিকে দৈর্ঘ্যের বৃদ্ধি ভাগ করে দাও, বাগানে প্রস্থ পেয়ে যাবে। এটা বলো আনসার কত হবে, দেখে বলো ফট, একদম দেখে ইজিলি, 2 সেকেন্ড 5 সেকেন্ড। সি সি দুটোই হ্রাস সি দিয়েছে, হবে স্যার। প্রস্থ হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, বাগানের দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফলকে ওটা দিয়ে ভাগ করে দাও, আনসার শেষ। এটা বলো, প্রস্থ দিয়েছে 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, এবার বলছে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে। এবার একটু কি বলেছে, একটু আলাদা করে দিয়েছে তো, প্রস্থ 10 মিটার, একটু ভালো করে দেখো, প্রস্থ দিয়ে দিয়েছে এখানে, আলাদা কিন্তু কিছু না, আমি যে ফর্মুলা শিখেছি সেটাই কিন্তু, বি সমান ওয়াই বাই এক্স ছিল ফর্মুলাটা, বি সমান ওয়াই বাই এক্স ছিল, বিটা হচ্ছে স্যার সি প্রস্থ, হবে অপশন। বিটা হচ্ছে প্রস্থ,
দৈর্ঘ্য, ওয়াইটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, এক্সটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তো ওয়াই সমান ভি এক্স। তুমি ক্ষেত্রফল বৃদ্ধিটা জানতে চাইছো, কত মিটার বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফলে বৃদ্ধি মানে এদের গুণফল, একই ফর্মুলা কিন্তু। ক্ষেত্রফলে বৃদ্ধি জানতে চাইছো, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো একটা বৃদ্ধি দিয়ে দিয়েছে আর কোনো একটা মান জানা আছে, আমরা ওদের গুণ করে দেবো, সেটা হবে ক্ষেত্রফলে বৃদ্ধি। বোঝাতে পারলাম সবাইকে? রিপ্লাই করো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এবার আসো, এটা এবার নতুন টপিক এবং ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? এই দিয়েছে একটা তোমার আয়তাকার মাঠ, সেই মাঠের কি বলেছে, 8 মিটার দীর্ঘ, 6 মিটার প্রস্থ দেওয়া আছে। আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা বানানো হয়েছে। এখন বলছে ওই রাস্তার ক্ষেত্রফল কত, মানে এই ক্ষেত্রফলটা জানতে চাই। 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? স্যার অপশন এ হবে। অপশন এ হবে বলছে। হ্যাঁ স্যার, বলছি কি এটা ওই মানে ওই দৈর্ঘ্য -1 বা প্রস্থ -1 করে যেটা হবে বেরোবে, সেটা ইন্টু করে আর আগের দৈর্ঘ্য প্রস্থ ইন্টু করে মাইনাস করলে তো হবে স্যার। তুমি কি বললে, কি সেটা কি ঠিক বললে? একবার ভেবে দেখো তো। স্যার অপশন এ। স্যার আমি এভাবেই করেছিলাম স্যার। তুমি মানে যেটা বললে আগের সেটা সেটা কি তোমার লজিকটা মিলছে? তুমি একবার ভেবে দেখো। তুমি যদি 8 মিটার থেকে 1 মিটার ধরে কমিয়ে দিলে, ভালো কথা। তুমি তাহলে 1 মিটার কমিয়ে দেওয়া মানে বাকি জায়গাটা পেলে 7 মিটার, কিন্তু অন্যদিকে তো কমেনি, সেটাকে কি করে কমাবে? তোমার তো অন্যদিকে কমেনি। ধরো তুমি এই কথাটা বলছো যে স্যার আমি 8 আর 6 গুণ করলাম, তাহলে ক্ষেত্রফল আমার 48 দাঁড়ালো। এবার স্যার আমি এই রাস্তাটা বাদ দিতে চাইছি। তোমার তো অ্যাকচুয়ালি তোমার রাস্তার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তুমি যদি এখন রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিতে চাও, তাহলে লাভ কি হবে কিছু? তোমাকে রাস্তার ক্ষেত্রফলটাই বের করতে বলেছে। আগে তো রাস্তার ক্ষেত্রফলটা জানবে কি করে, সেটাই ব্যাপার। তুমি যদি বলো স্যার আমি এই ফিগারটা বাদ দিতে চাই, এই ফিগারের মান তুমি কোথা থেকে পাবে? তুমি যদি বলো এই ফিগারটার মান বের করতে চাই, পাবে কোত্থেকে? বুঝেছো কথাটা? হুম স্যার। আচ্ছা, যে আনসার বললে সে কিভাবে বললে বলো? স্যার আমি বললাম, আমি এইভাবেই বললাম স্যার। এইভাবে করে আনসার মিলে গেল? হ্যাঁ স্যার, ওটা 13 মিটারই বেরিয়েছে। কি করে মিললো বলো তো আমাকে একটু। 8 - 1 হ্যাঁ, 8 7 - 1 মানে 6 7। - 1, হ্যাঁ 6 - 1 5, তাহলে 7 × 5 হচ্ছে 35। হ্যাঁ, আর আগের দৈর্ঘ্য প্রস্থ ইন্টু করে স্যার 48। 48। হ্যাঁ স্যার, হুম। 48 থেকে 35 মাইনাস করেছে। আচ্ছা, লজিক্যালি এটা কেন হয়ে যাচ্ছে তার কারণ দেখো। একটা কথা দেখেছে সত্যি মিলে গেছে, তার মেলার পিছনে একটা কারণ আছে। এটা এইখানে মিলে গেছে, তার কারণ হচ্ছে এটা 8 দেওয়া ছিল, এটা 6 দেওয়া ছিল। তো ও যদি 1 মিটার বাদ দিয়ে দেয়, তার মানে বাকি 7 মিটার পড়ে আছে। এদিকে যদি 1 মিটার বাদ দিয়ে দেয়, তাহলে বাকি 5 মিটার পড়ে আছে। তো সেই হিসাবে ও বাকি পুরোটা 35 পাবে। হুম, হ্যাঁ মিলে গেছে, ঠিক করেছো। এভাবে করতে পারো, হতে পারে। একদম ঠিক বলেছে, এদিক দিয়েও করতে পারো, ভালো কথা বলেছো। তোমার ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে। ঠিক আছে, আমি প্রথমে বুঝতে পারিনি তুমি যে লজিকটা দিয়েছো, লজিকটা কিন্তু ঠিক আছে। ওর ওর লজিকটাও কিন্তু ঠিক। কেন ঠিক দেখো, আমি এক্সপ্লেন করছি। কেন ঠিক সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এইটা 8 দিয়েছে, এটা 6 দিয়েছে, রাইট? এবার আমার হচ্ছে 48 মিটার টোটাল। তাহলে এবার আমাকে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা বাদ দিতে হবে, রাইট? এবার তুমি যদি এই জায়গাটা বাদ দিতে চাও, তাহলে এই বরাবর তোমাকে এইটুকু অংশটা তোমাকে ছাড় দিতে হবে। তাহলে তোমার এদিকে 1 মিটার বাদ, মানে দৈর্ঘ্যের দিক দিয়ে দেখতে গেলে 1 মিটার তোমাকে ছেড়ে দিতে হবে। তো দৈর্ঘ্যের দিকে তুমি যদি 1 মিটার ছেড়ে দাও, তাহলে তোমার কত হচ্ছে? 7।
আর এদিকে প্রস্থের দিকেও তোমাকে 1 মিটার ছেড়ে দিতে হবে। তো প্রস্থের দিকে 1 মিটার ছেড়ে দেওয়া মানে 5। তাহলে তোমার বাইরের এই 4টা অংশের ক্ষেত্রফল কত? 35। তাহলে 48 থেকে 35 বাদ দিলে 13 মিলে যাচ্ছে। এই বাইরের অংশগুলোর ক্ষেত্রফল মোট 35, তো সেটা বাদ দিয়ে দিলে 13 মিলে যাচ্ছে। ঠিক আছে, সেটা বাদ দিয়ে দিলে তুমি এটার ক্ষেত্রফল পেয়ে যাবে, একদম মিলে যাচ্ছে, একদম ঠিক কথা বলেছি। এটা ভালো বুদ্ধি বলেছি, ঠিক আছে, আগের মতো হয়ে যাবে। আর একটা বুদ্ধি আছে, এটা করা যেতে পারে, আর একটা বুদ্ধি আছে, সেটাও করা যেতে পারে। সেটা কি, একটু ভালো করে দেখো। তুমি বলো তো এই লেন্থটা কত, এই লেন্থটা কত বলো, এই লেন্থটা কত বলো, কে বলবে? 8 8। আচ্ছা এই ব্রেথটা কত, ব্রেথ? 1, এইটুকু এইটুকু। তাহলে তুমি যদি এই রাস্তাটার ক্ষেত্রফল বের করো কত হবে বলো তো, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো? 8 8 ইন্টু 1 মানে 8, বুঝেছো? আচ্ছা এই রাস্তার ক্ষেত্রফল কত হবে এইটা বলো, এইটা কত লেন্থ, এইটা কত, এই পুরোটা? ওটা 6। 6। আর এই ছোটটা কত, ছোটটা? 1। 1। তাহলে এইটা কত হবে ক্ষেত্রফল? ওটাও 6। 6। কিন্তু প্রবলেম কি, দুজনের মধ্যে কমন একটা স্কয়ার আছে, দুজনের মধ্যে কমন একটা রাস্তা জায়গা আছে স্কয়ার, এই জায়গায়, এই জায়গাটা 1 ক্রস 1 এর আছে। তো 1 ক্রস 1 মানে এর ক্ষেত্রফল কত হবে, এই ক্ষেত্রফলটা কত হবে? লেন্থ 1, ব্রেড 1, ক্ষেত্র 1। তাহলে আমার এইটা ডবল ধরা হচ্ছে না? আমি যখন এই রাস্তাটা নিচ্ছি তখনও কাউন্ট করছি, এই রাস্তাটা নিচ্ছি তখনও কাউন্ট করছি, তাহলে ডবল ধরা আছে, সেই জন্য 1 বাদ দিয়ে দেবো। তো 8 + 6 - 1 13। এইভাবেও করতে পারে, এইভাবেও করতে পারে। আর ও যেটা বলেছে সেটাও খুব ভালো বলেছে, ও যেটা বলেছে সেটাও খুব ভালো, ওটা আমার মাথায় ছিল না, মানে মাথায় আসেনি। আমি আগের ব্যাচকে যখন পড়িয়েছি এইভাবে করেছি, তবে এইভাবে আমি আগের ব্যাচকে পড়িয়েছি, কিন্তু ওর ওর কথাটা আমার মাথায়, মানে আমি ভেবে দেখিনি কখনো। ও ভালো কথা বলেছে, কিন্তু সেইভাবেও করা যেতে পারে। ঠিক আছে, বুঝেছো কিনা বলো সবাই, সবাই বুঝতে পারলে কিনা বলো, হাতের সাইন ব্যবহার করে সবাই কনফার্ম করো। এবার যখন পরীক্ষায় গেছো, পরীক্ষায় যদি ওর টেকনিকটা যেটা করছে, ও 1 মিটার করে কমিয়ে দিচ্ছে, দিয়ে বাদ দিয়ে দিলা, তাহলে ভালো কথা। 8 × 48 - 7 × 5 = 35, 13, সুন্দর করে আনসার হয়ে গেল। এটা একটা পলিসি। আর একটা পলিসি কি করতে পারো, আর একটা পলিসি যেটা করলাম আমি, যে এটার সাথে এটা গুণ, ভালো করে শুনবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এখানে যেটা লেখা থাকবে, এখানে যা লেখা থাকবে, এখানে যা লেখা থাকবে, এইটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে। তাহলে 8 × 1 মানে 8, 6 × 1 মানে 6, মাইনাস এইখানে যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস করবে, যা থাকবে তার স্কোয়ার। তো 1 আছে, তাই 1 স্কোয়ার মানে 1 বাদ যাবে, তো আনসার হবে 30। তাহলে এখানে যদি 2 থাকতো তাহলে আনসার কি হতো কে বলবে? এখানে যদি 2 থাকতো তাহলে আনসার কি হবে কে বলবে? 6 দুগুণে 12, 8 দুগুণে 14, মাইনাস 8 দুনে 16, 6 দুনে 12 মাইনাস 4। 8 দুনে 16, 6 দুনে 12 মাইনাস 4। বোঝাতে পারলাম গো, বোঝাতে পারলাম? সোনালি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, পরের প্রবলেমটা করো দেখি, এটাই মনে হয় লাস্ট অঙ্ক। স্যার অপশন ডি হবে। অপশন ডি বলছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। এখানে তো ও যেটা বলেছে সেটাতে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? কি তাই তো? হ্যাঁ স্যার, আমি ওইভাবে করেছি স্যার। 12 থেকে 4 বাদ দিলে 8 হয়ে যাবে, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়ে যাবে, এদের গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। ওটাই তো রাস্তা বাদে বাকি ক্ষেত্রফল, এটাই তো রাস্তা বাদে বাকি ক্ষেত্রফল। তো ওটাই তাড়াতাড়ি হয়ে যাবে। 12 থেকে 4 বাদ দেবো, কারণ তোমার এইটা রাস্তাটা 4 মিটার, এখানে রাস্তাটা 4 মিটার হচ্ছে। তো আগে যেমন আমরা করতাম না, 4 4 8 বাদ দিতাম, মনে করবে, এখানে কিন্তু সেরকম হবে না ব্যাপারটা। ছবিটা দেখলে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার এইটা যদি 12 হয়, আমরা 4 বাদ দিয়ে দেবো, তাহলে 8 হবে। ওটা যদি তোমার হয়, তাহলে এরকম ভাবে আমি এই 4টা কমাবো দুজনের কাছ থেকে, তাহলে 8। আচ্ছা, তো রাস্তা বাদে ক্ষেত্রফলটা হচ্ছে এটা 32।
আর যদি আমাকে এটা বলতো রাস্তার ক্ষেত্রফলটা, তাহলে কি করতাম? রাস্তার ক্ষেত্রফল কি করতাম? ও যেটা বললো সেটা যদি করো তাহলে 96 থেকে 32 বাদ দিয়ে দেবে। আর যদি সেটা না করে আমি যেটা বললাম সেটা করতে চাও তাহলে কি করবে? 48 প্লাস 32 মাইনাস 16 করবে। 48 প্লাস 32 মাইনাস 16 কত হচ্ছে? 64, তাই তো? হ্যাঁ স্যার। আর ওরটাও দেখো তাই হচ্ছে, 96 থেকে 32 বাদ দিয়ে দিলে 64 হচ্ছে। তো ভালো, যেটা খুশি করতে পারো। সবার ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলো। শেষ আজকে তো আমাদের আপাতত ক্ষেত্রফল শেষ। আমরা বর্গক্ষেত্রের অঙ্কগুলো আজকে আমি হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা বর্গক্ষেত্রে দেখো, আমি তো নিয়ম টিয়ম শিখিয়ে দিয়েছি। বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রে পড়ার সময় বলে দিয়েছিলাম না কি? হ্যাঁ স্যার বলে দিয়েছিলেন। একই তো সব, বর্গক্ষেত্রে কোনো আলাদা না তো, একই, শুধু হোমওয়ার্ক গুলো করতে হবে। তো তোমরা, আমি হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, সবগুলো চেষ্টা করবে। যে আটকে যাবে নেক্সট দিন করে দেবো, যদি তাড়াতাড়ি হয়ে যায় ভালো কথা, তাহলে নতুন শুরু করে দেবো। আর যদি না হয় তাহলে স্যার আমি ওই ডাউট ক্লিয়ারের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে ওখানে আমি কতগুলো তুমি অঙ্ক তোমার গ্রুপেই দিয়েছিলাম এখন স্যার। দিতে পারো, তোমার গ্রুপে তো এখন খোলা আছে, ওপেন করা আছে। তো ডাইট ক্লিয়ারিং এ আচ্ছা দেওয়ার স্যার। দরকার নেই, তুমি তোমার গ্রুপেই দিতে পারো। আমি দেখেছি কয়েকটা আচ্ছা প্রবলেম স্যার। তুমি পাঠিয়েছো। ওগুলো কিসের উপর দিয়েছো যেন প্রবলেম গুলো? স্যার ট্রেনেরও ছিল আর এই আয়তক্ষেত্রেরও ছিল। আয়তক্ষেত্র গুলো তো হয়ে গেল। হ্যাঁ স্যার। আর স্যার ট্রেনেরও ছিল, ট্রেন। ঠিক আছে, ওগুলো আমি আবার তো করিয়ে দেবো, অসুবিধা নেই। আয়তক্ষেত্রে দেখবে আমি কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি, তুমি ড্রাইভ ফাইলেও পেয়ে যাবে। তো আমি নেক্সট দিন বর্গক্ষেত্রের অঙ্কগুলো নিয়ে আসবো। তো আগে আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, হ্যাঁ স্যার তোমরা আমি চেষ্টা ওই করবে সব। ড্রাইভ ফাইল থেকেই দেখছি স্যার। হোয়াটসঅ্যাপে বেশ। এত জমে গেছে স্যার, অনেক কিছু হ্যাঁ ডিলিট হ্যাঁ করে হ্যাঁ, দিয়েছি। হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া মুশকিল। ড্রাইভ ফাইলে আমি সাজিয়ে দিয়েছি, তো তুমি ওখান থেকে দেখো, ঠিক আছে? তোমার অসুবিধা হবে না। আর যাদের যাদের অ্যাসেস পাওনি, আমাকে একবার মেসেজ করে দাও, আমি তোমাদেরকে অ্যাসেস দিয়ে দিই। চলো আজকে এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, গুড নাইট।